चलिए 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 चलिए। সুন্দর, অতীব সুন্দর। শুরু করা যাক। হ্যাঁ, ওয়াই আর ইউ সো মূর্ছমান? স্কুল থেকে আসলি, ঘুম পাচ্ছে? এক গাদা ভাত খেয়েছিস? কালকে বোঝালাম পাগল। ভারী বারকাম লেকচার আছে কিন্তু। ভারী বারকাম লেকচার আছে। আস্তে আস্তে তো ডেপথ হবে না। চলো, পিরিয়ডিক টেবিল লেকচার নাম্বার 2, লেকচার নাম্বার 1 বেসিক্স ছিল। পিরিয়ডিক ল ডিসকাস করা হয়েছিল, মেন্ডেলিফের কর্মকাণ্ড। মোজলে মোজলে কি ব্যাপার স্যাপার বলেছিলেন যে পিরিয়ডিক টেবিল আমরা ফর্ম করব অন দ্য বেসিস অফ অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বারের বেসিসে পিরিয়ডিক প্রপার্টি রিপিট হবে। তারপরে ওখানে একটা ইন্টারেস্টিং চিজ পড়েছিলাম যে 100-র পরের যে এলিমেন্ট গুলো আছে, 100-র পরে তাদের নাম কি হবে। চলো, ফার্স্ট একটা রিভিশন কোয়েশ্চেন আছে ওই 100 এলিমেন্টের রেসপেক্টে। তারপরে ইলেকট্রনিক কনফিগারেশন, আভি মজা আয়েগা। এবার শুরু হবে পুরো ঘুম একদম। তারপরে ক্লাসিফিকেশন এসপিডিএফ, মজা আয়েগা, বহুত মজা আয়েগা। জয়িতা, ফার্স্ট কোয়েশ্চেন পিআইকিউ একটা বলো। আর্নিল এনিয়াম, যদি নোট থাকে বের করে দেখতে পারিস, যদি না থাকে তাহলে ভাবতে হবে। আই গিভ ইউ 30 সেকেন্ড। তুই বলবে সেটা। আর্নিল এনিয়াম বলি। চলো, টাইম আপ। আর্নিল এনিয়ামের জন্য অপশন নাম্বার এ 1। এই যে আনের জন্য 1, নীল নীল তো 0ই হবে, এন হচ্ছে 9, তারপর তো ইয়াম যুক্ত করা হয়, তাহলে 109 হচ্ছে আর্নিল এনিয়াম, তাই তো? সাবাস, সুন্দর রিভিশন কোশ্চেন, গা গরম হয়ে গেল। এইবার হেভি মজা আসবে, হেভি মজা আসবে। ছোটবেলায় আমাদের যখন বলা হতো ইলেকট্রনিক কনফিগারেশন, সোডিয়াম কি লিখতাম 281, মনে পড়ছে? অক্সিজেন 8 ছিল, 8 2,6। हाँ सही बताया, यहाँ पर नहीं चलेगा স্ট্যান্ডার্ড। মজা আসবে। চলো, বলছি ইলেকট্রনিক কনফিগারেশন অফ এলিমেন্ট ইন পিটি, কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করা হয়, নতুন একদম মডার্ন নিয়ম শিখবো আমরা, একদম মডার্ন। দিস ইজ দ্য রুল, দিস ইজ দ্য রুল। কালারফুল আছে বেশ। 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s পরপর আছে, দেখো এখানে একবার অ্যারো গুলো যেভাবে আছে সেভাবে। আচ্ছা স্যার, এন গুলো কি বোঝাচ্ছে? এন গুলোকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা পিরিয়ডের নাম্বার। n1 মানে ফার্স্ট পিরিয়ড বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 2 3 4 5 6 7। আচ্ছা স্যার, 1s এর পাশে 1 কেন? n যখন 1 সেখানে 1s থাকতে পারে, n যখন 2 সেখানে 2s 2p থাকতে পারে, n যখন 3 3s 3p 3d থাকতে পারে। স্যার 2d হতে পারে না? না। স্যার 1p হতে পারে না? না, হয় না। যেটা হয় না সেটা দেয়া নেই। এসপি গুলো কি বলবো? 4s এ 4, এই 4 থেকে সবই, 4 থেকে সবই এসপিডিএফ চারটেই হয়। আচ্ছা এসপিডিএফটা কি? এসপিডিএফটা কি? তোমার বাড়ি কোথায়? পশ্চিমনগর। কোন ব্লক? কোন বিল্ডিং? মানে ফ্ল্যাট না বাড়ি? বাড়ি। বাড়ির নাম্বার আছে তো, 4 সামথিং কিছু একটা আছে, সেখানে তোর একটা নির্দিষ্ট ঘর আছে। ইলেকট্রনকে আমরা জানি নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করে, ওটা একটা বড় এলাকা, ওর মধ্যে ঢোকো, ঠান্ডা মাথায় ভাববি কিন্তু ভারী ভারকাম শুরু হচ্ছে। একটা বড় শহর, ওকে স্যার। তার মধ্যে ছোট এলাকা, হ্যাঁ স্যার। তার মধ্যে একটা বিল্ডিং, হ্যাঁ স্যার। বিল্ডিং এর একটা ফ্লোর, হ্যাঁ স্যার। ফ্লোরের একটা রুম, হ্যাঁ স্যার, আমার ঘর।
ইলেকট্রনেরও সেরকম আছে, 4টে ঘর আছে। যে কোনো সেল 4টে ঘর ইলেকট্রনের জন্য ঠিক করা হয়েছে, এস পি ডি এফ। এসপিডিএফ কিসের বেসিসে ঠিক করা হয়েছে? কিসের বেসিসে? কে এস হবে, যেমন এখানে একটা নাম দেওয়া হলো একটু আগে শুরুতে, কে এস হবে, কে পি হবে, কে ডি হবে, কে এফ হবে। আমরা কি করে বুঝবো কাকে আমরা বলবো যে এস ব্লক এলিমেন্ট, মানে এস ব্লকের মধ্যে আছে, যেমন ব্লক থাকে না সল্লেগে, ব্লক এবি ব্লক, বিসি ব্লক, সিডি ব্লক। কোন ব্লকে কে ইলেকট্রন থাকবে? ভালো করে শুনে নে, কান খুলে, ঘুম ফুম গুলি মার। লাস্ট ইলেকট্রন যেখানে ঢুকবে তার বেসিসে হবে সেই ব্লকের নাম। আচ্ছা স্যার, লাস্ট যদি কারোর 3D তে ঢোকে আমি বলবো তাকে ডি ব্লক এলিমেন্ট। কারণ যদি লাস্ট এলিমেন্ট 4F এ ঢোকে এফ ব্লক এলিমেন্ট, যদি 5F এ ঢোকে এফ ব্লক এলিমেন্ট, যদি 1S এ ঢোকে এস ব্লক এলিমেন্ট, যদি 3P তে ঢোকে পি ব্লক এলিমেন্ট। লাস্ট ইলেকট্রন যেখানে ঢোকে তার বেসিসে এসপিডিএফ নাম হয়। এসপিডিএফ গুলো কি? ঘর। ঘর, বড় বিল্ডিং, সেল একটা বড় বিল্ডিং, সেল একটা বড় বিল্ডিং, তার মধ্যে ঘর, তার মধ্যে ঘর আছে 4টে। প্রথম সেলে একটা ঘর, প্রথম সেল মানে প্রথম বিল্ডিং এ একটাই ঘর পাওয়া যায়, 1S। সেকেন্ড সেলে দুটো ঘর পাওয়া যায়, হয় না? ফার্স্ট একতলা বাড়ি, দুতলা বাড়ি, তিনতলা বাড়ি, লাইক দিস। এটা একতলা বাড়ি, এটা দোতলা বাড়ি, এটা তিনতলা বাড়ি, এটা 4তলা বাড়ি। 4 নম্বর সেল থেকে 4, 5, 6, 7, 8 তো হয় না, জাস্ট এক্সাম্পল দিয়েছে। 4 থেকে পরপর 4তলা করে বাড়ি সম্ভব। চলো, এদেরকে এই যে এসপিডিএফ, এদেরকে সায়েন্সের ভাষায় বলে অরবাইটালস। কি বলে? অরবাইটালস। অরবাইটালস বলে ঘরগুলো, অরবাইটালস। ফার্স্টে এস অরবাইটালস কোথা থেকে শুরু হয়ে যায়? ফার্স্ট সেল থেকে স্টার্ট হয়ে যায়। দেখ n=1 থেকে স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, পি শুরু হয় সেকেন্ড থেকে, পি শুরু হয় সেকেন্ড সেল থেকে বা সেকেন্ড কোয়ান্টাম নাম্বার থেকে। ডি শুরু হয় 3 থেকে, ডি শুরু হয় 3 থেকে, আমরা বলি থার্ড সেল। এফ 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 শুরু হয় 4th সেল থেকে, 4 নম্বর সেল থেকে। তাহলে কেউ যদি একটা কোয়েশ্চেন বলে যে প্রথম ডি ব্লক এলিমেন্ট কোন, প্রথম ডি ব্লক এলিমেন্ট কোন সেলে পাওয়া যাবে? ফ্যান্টাস্টিক। কে বলেছে ঘুম পাচ্ছে তোর? একদম পাচ্ছে না। 3 নম্বরে পাওয়া যাবে প্রথম ডি ব্লক এলিমেন্ট। ডি পাওয়া যাবে 3-এ, ডি পাওয়া যাবে 3-এ। নেক্সট বলছে ইফ উই রাইট ইউজিং আফবাও প্রিন্সিপাল। আমরা যদি আফবাও প্রিন্সিপাল পড়বো, আমরা চিন্তা করিস না, পড়বো। উনি একটা প্রিন্সিপাল দিয়েছেন, দেন অর্ডার অফ অরবাইটালস উইথ রেসপেক্ট টু এনার্জি লেভেল উইল বি দিস। উনি কি বলছেন? ভদ্রলোক বলছেন, মানে এরকম আসার পরে লোকের মনে কনফিউশন তৈরি হলো যে কোথায় কোনটা আগে ঢুকবে, কোথায় কোনটা আগে ঢুকবে। লোকের মনে একটা কনফিউশন ক্রিয়েট হলো, কনফিউশন ক্রিয়েট হলো। তখন উনি বললেন, উনি একটা অর্ডার দেন আমাদের, আমরা শিখবো, ডিটেলসে শিখবো। অর্ডারটাকে বলা হয় এনার্জি লেভেল। এনার্জি ক্যালকুলেট করা হয়, এস এর এনার্জি মানে 1S এর এনার্জি, 2S এর, পি এর, ডি এর, এফ এর এনার্জি। তার বেসিসে উনি এই চারটা আমাদের দিয়েছেন। 1S এর এনার্জি সব থেকে কম, তারপরে 2S, তারপরে 2P, তারপরে 3S। দেখ 1S, 2S, 2P, 3S, 3P, 4S, 3D। ওই জন্য এইভাবে এইভাবে অ্যারোটা দেওয়া আছে। এবার বুঝতে পারলি কেন? 1S, 2S, 2P, 3S, 3P, 4S, 3D, 3D, তারপরে 4P, তারপরে 5S, 5S এর পরে দেখ এই যাচ্ছে ইয়ে 4D, 4D, হ্যাঁ 4D, তারপরে আছে 5P, তারপরে অ্যান্ড সো অন, পরপর তো চলবে। এতগুলো মনে রাখতে হবে, ম্যাক্সিমাম যতটা মনে রাখতে পারি।
ম্যাক্সিমাম যত মনে রাখতে পারবি তোর সুবিধা, চাপ নেই, করতে করতে হয়ে যাবে। এটা মনে রাখতি, পরীক্ষাটা ড্র করতে পারবি তো। পরীক্ষা যদি সাপোজ মনে না পড়ে, আরে ভাই 1s 2s 2p 3s 3p 3d 4s সরি 4p 4d 4f, ব্যাস। এই শুরু হলো, এই 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 এভাবে যাবে। এটা প্র্যাকটিস করবি, এটা যেটা পাশে কালারফুল করে দেওয়া আছে, জাস্ট প্র্যাকটিস দিস, চিল মাইন্ডে হয়ে যাবে। তাছাড়া করতে করতে ম্যাক্সিমাম মনে থেকে যাবে, ম্যাক্সিমাম 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s পরপর হয়ে যাবে। সব মনে থাকা পসিবল না, পরপর হয়ে যাবে, পরপর হয়ে যাবে। 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p ফ্লোতে তোরও চলে আসবে, আমার থেকে বেটার মনে রাখতে পারবি। ক্লিয়ার হলো এটা? না এরকম দেখ, 1s 2s 2s 3p p কোথ থেকে শুরু হয়, সেকেন্ড থেকে, 2p 3p 4p লিখে নে পরপর। আচ্ছা, ডি কোথ থেকে শুরু হয়, 3 থেকে, 3d 4d 5d। এফ কোথ থেকে শুরু হয়, 4 থেকে, 4f 5f 6f করে নে, করে এইভাবে টেপ চাপাবে। দিস ফ্লোটা ধরার চেষ্টা কর, কিন্তু এইটা 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 এইটা, বেশ। আশা করি পেজটা ক্লিয়ার। এইটা কিন্তু খুব ভাইটাল পেজ ছিল, এটা খুব ভাইটাল স্লাইড ছিল। টেকনিক একটা দেখ, সব লেখা আছে এখানে, সব লেখা আছে। যত বেশি মনে রাখতে পারবি কম্পিটিশনে তত সুবিধা হবে। তোকে কম্পিটিশনে বলবে না 2p বলো, তো বাচ্চারা এখান থেকে তুলে দেবে 6d, স্যার এত আসবো কি করে স্যার, মাথা খারাপ হয়ে যাবে তো। এইভাবেও তো করতে গেলে আমাকে আর করতে হবে, এই 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 টানতে হবে, বুঝলা? একটা শর্টকাট বলছি, একটা শর্টকাট বলছি, হেভি জিনিস, ঠিক আছে? ক্লোজ ফ্রেন্ড ছাড়া কাউকে বলবি না, হেভি জিনিস দেখ, ইন্টারেস্টিং টেকনিক একদম। এটা ছাড়, ওটা চারটা দেওয়া আছে বুঝলি, পুরো 8 অব্দি লেখা আছে, এটা দেখ, এটা মনে রাখতে পারবি। এটা মনে রাখতে হবে, এসএসপি, এসপিএস, ডিপিএস, আবার ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস, খুব সোজা। ডিপিএস মানে দিল্লি পাবলিক স্কুল, এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস, এসএসপি, এসপিএস, এফডিপিএস, সরি এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। খেয়াল করবি এফ গুলো কিন্তু মাঝে বসবে, এফ গুলো মাঝে বসবে, পরপর মেলা। হেভি মজার জিনিস ভাই, হেভি মজা পেয়ে যাবি, মস্তি লাগবে ভাই। এস এস পি, এস পি এস, ঠিক যেভাবে বলা আছে সেইভাবে বসাবি কিন্তু পরপর। এসএসপি উপরে তিনটে, এসপিএস উপরে তিনটে, তার নিচে ডিপিএস, 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 আবার ডিপিএস এর নিচে ডিপিএস, 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 মাঝখানে এফ। যদি বলিস স্যার একটু করে দেখো ভালো, তাহলে মজা লাগবে। এ দেখ, এস এস পি, এস পি এস, সুন্দর হলো। ডি পি এস, ডি পি এস হলো। আচ্ছা, ডিপিএস এর নিচে প্রথম ডিপিএসটা বসবে, ডিপিএস, আগে একটা এফ দিয়ে দে। এই এটা মেনটেন করলি তো, এটা পরে লিখলেও হবে, চাপ নেই। আবার এখানে এফডিপিএস, ঠিক আছে, বেশ। তাহলে ফার্স্টে এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। আচ্ছা, এবার এখানে 1 2 ফিল আপ করাটা খেয়াল রাখবি। এস এসছে স্যার, প্রথমে তো 1 আসে, 1 এর এস হয়ে গেল, তাহলে 2 এর এস হবে। আচ্ছা স্যার, পি আসে 2 তে, পি আসে 2 তে, তাহলে 2 হবে। আচ্ছা, এটা এস এসছে, 1 আর 2 এর এস হয়ে গেছে, এটা 3s হবে। আচ্ছা স্যার, পি এর 2 হয়ে গেছে, এটা 3p হবে। আচ্ছা, এস এর 1 2 3 হয়ে গেছে, তাহলে এটা 4 হবে। ওকে, ডি 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 প্রথমবার আসলো, ডি আসেই 3 তে, ডি আসেই 3 তে, আরে ভাই ডি আসে 3 তে, আবার দেখ ডি আসে 3 তে, থার্ড সেলে। প্রিন্সিপাল কোন নাম্বার 3 তে আসে, 3, এটা 3d। আচ্ছা আচ্ছা স্যার, পি পি স্যার, পি অলরেডি দুবার চলে এসেছে, 2 3 চলে এসেছে, তাহলে 4 দেবো। আচ্ছা, এস 1 2 3 4 হয়ে গেছে, তাহলে 5। আচ্ছা, ডি 3 চলে এসেছে, তাহলে এবার 4 এ। আচ্ছা, পি 4 চলে এসেছে, তাহলে 5 এ। 5s হয়ে গেছে, এটা 6s হবে। আচ্ছা, এফ স্যার, এফ তো আসেই 4 এ,
তো শুরু হয় 4 থেকে, তাহলে 4, ওকে ডি 5d হয়ে গেছে, 4d হয়ে গেছে 5d, পি পি 5p হয়ে গেছে 6p, এস এস 6 হয়ে গেছে 7, এফ 4 এ এসছে, নেক্সট আসবে 5 এ, ডি 5 এ এসছে আর হবে 6 এ, 6p আছে 7p হবে, 7s আছে 8s হবে। 8s অব্দি এখন এলিমেন্ট বেরোয়নি, 8s মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 8, পিরিয়ডিক টেবিল আছেই 7 পর্যন্ত, বুঝলা? এগুলো কি বোঝাচ্ছে? কোয়ান্টাম নাম্বার মানে সেল নাম্বার। 8 মানে 8 নম্বর সেল নেই তো, আছেই তো 7 পর্যন্ত, ওই যে 7, বুঝলা? এক্স্যাক্টলি। এইবারে লেস দেন, সিম্পলি লেস দেন বসিয়ে যাও, মনের খুশিতে লেস দেন বসিয়ে যাও। হলো? যেটা চাপ লাগছিল মনে রাখা যাবে কিনা ইজি হয়ে গেল, সাবাস। আচ্ছা এটা একটু মনে করে নাও, যাদের এস অরবাইটাল বা এস সাবসেল, সাবসেলও বলে, তারা লাস্টে, ধরে লাস্টে এস আছে বা নর্মাল এস আছে, তারা দুটোর বেশি, মানে মোদ্দা কথা এসে দুটোর বেশি ইলেকট্রন থাকে না। ঘর ছোট, ঘর ছোট বললাম না, ঘর, রুম রুম রুম, ঘরটা ছোট, দুজন থাকতে পারবে, ওই জন্য এস সাবসেল বলছে। হ্যাঁ एस सबसेल বলছে। আচ্ছা পি सबसेल, চলিয়ে বন্ধু চালিয়ে। হ্যাঁ কি বলছিলাম, ঘর 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 ছোট, যদি পুচকু ঘর হয়, পুচকু ঘরে কজন থাকতে পারবে? দুজন থাকতে পারবে। যদি বড় ঘর হয়, বড় লোক ঘর হয়, যদি আম্বানির ঘরে থাকো একসঙ্গে 100 জন থাকতে পারবে, লাইক দ্যাট। এস যে ঘরটা আছে, এস সাবসেল বা এস অরবাইটাল, দুটোর বেশি ইলেকট্রন ওখানে থাকতে পারে না, ম্যাক্স ম্যাক্স। পি এর জন্য 6টা, ডি এর জন্য 10টা, এফ এর জন্য 14টা। একটু খাতায় লিখে নেয়, এস দিয়ে ড্যাশ দিয়ে দুটো, পি এর জন্য 6, ডি 10, এটা কিন্তু ম্যাক্স। হ্যাঁ ম্যাক্স ইলেকট্রনস, ম্যাক্স, এটা কিন্তু ম্যাক্স ইলেকট্রনস। স্যার একটা থাকতে পারে, ওভিয়াস পারে, এটা ম্যাক্স এতগুলো অ্যাকোমোডেটও করতে পারে। ফার্স্ট অত লেখা দরকার নেই, এস ড্যাশ দিয়ে দুটো ইলেকট্রন, পি 6টা, ডি 10টা, এফ 14টা। দুই 6 10 14 আরামসে মনে থাকবে। এটারও কারণ জানতে পারবি, 261014, ইয়েস সাবাস। এটাও জানতে পারবি কেন, সবকিছুর কারণ পাবি, এটাই মজা। এটা লিখে রাখ ফটাফট, এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, আবার নিচে ডিপিএস, মাঝখানে এফ জুড়ে দে। সাবাস, ঠিক আছে। চল চল জলদি যাই, এক্সাম্পল দে, কয়েকটা এক্সাম্পল করি ফটাফট, আরামসে ক্লিয়ার হয়ে যাবে, প্রো হয়ে যাবি প্রো। ফার্স্টে দেখ জিঙ্ক, জিঙ্কের 30, জিঙ্কের অ্যাটমিক নাম্বার, স্যার অ্যাটমিক নাম্বার মনে রাখতে হবে, ওটা তোমার দায়িত্ব বস। 20 পর্যন্ত ছোটবেলায় মনে রাখতে, এখানে যত বেশি পারবি তত তোর লাভ। 20 অব্দি রাখতে হতো, মনে আছে 20তে ক্যালসিয়াম হতো, লাস্ট 20 নম্বরে ক্যালসিয়াম, পটাশিয়াম 19, 20 নম্বর ক্যালসিয়াম, তার আগে আর্গন 18। এখানে যত পারবি 30 পর্যন্ত, 40 পর্যন্ত, 50 পর্যন্ত তোর লাভ। ওই জন্য বলেছিলাম পিরিয়ডিক টেবিল নিতে। 20 পর্যন্ত মানে ক্যালসিয়াম, এতটুকু মনে রাখলি। তারপরে 21 স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোপাল, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন এন্ড সো অন। বুঝতে পারলি? আমাদের জিঙ্ক বলছে, দেখ 30 আছে, 12 নম্বর গ্রুপে আছে, 12 নম্বর গ্রুপ। কি অন্ধরে ভাই, এটা জিঙ্ক 12। ও আচ্ছা, জিঙ্ক 30, জিঙ্ক 30 তে আছে, 30, জিঙ্ক 30। জিঙ্কের কনফিগারেশন লিখবো, ছোটবেলায় কি লিখতাম 2, 8, চলবে না, সিম্পল চলবে না। ফার্স্টে দেখ অর্ডারটা খেয়াল কর, কি ছিল, 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, মনে পড়ছে তো? মনে পড়ছে তো? 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d। 1s এর কিন্তু এনার্জি সব থেকে কম। আফবাউ কি বলেছিলেন? আফবাউ এনার্জি লেভেল ওয়াইজ সাজিয়েছেন, যার এনার্জি কম, শোন শোন শোন, যার এনার্জি কম সে আগে আছে। দেখ ওই জন্য লেস দ্যান দেওয়া আছে না, যার এনার্জি কম সে আগে আছে, তাতে আগে ইলেকট্রন ঢুকবে।
যার এনার্জি কম, যার এনার্জি কম, সব থেকে এনার্জি বেশি এই যে 8s এর, ওদের ইলেকট্রন যাবেই না, 8s তো বেরই হয় না এখন, বাদ দে। এই প্যাটার্নে যদি বলিস 2p 3s, 3s এর এনার্জি বেশি, 2p এর কম, 3s এর বেশি, 2p এর কম, যার এনার্জি কম তাতে আগে ইলেকট্রন ঢোকে, ওই জন্য এই অর্ডারটা 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p and so on। চল দেখ জিঙ্কেরটা আরামসে হেভি মজা লাগবে। জিঙ্ক 30, তাহলে 1s 2s 2p 3s 3p 4s 3d। ফার্স্টে কি এটা কিভাবে লিখতে হয়, দেখ কিভাবে লিখতে হয়, দেখ আমি কেবল জিঙ্কটাই করছি। প্রথমে 1s লিখলি, এস এ কটা, দুটো, ওকে স্যার। 2s 2p, তাই তো কিরে, 1s 2s 2p, এস এ দুটো, আবার এস এ দুটো, চারটে হয়ে গেল, 26টা পড়ে আছে। পিতে কটা লেখা আছে, 6টা, ওই তো খাতায় দেখ 6 লেখা আছে, লেখা লিখে দিলাম তো, হ্যাঁ 6 হয়ে গেল। আচ্ছা 1s 2s 2p 3s, 3s 6 দিয়ে 8 দিয়ে 10 হয়ে গেছে স্যার, হাতে প্রচুর আছে, 2 3s 3p 6, তারপরে আছে 4s, কাউন্ট করবি কিন্তু, 6 দিয়ে 8 দিয়ে 10 18, 18 হয়ে গেছে, এখানে দুটো দিলি 20 হয়ে গেল, কিরে 20 হয়ে গেল, 20 হলো তো, 10টা পড়ে আছে হাতে। 4s এই পরে আসে 3d, তাই দিতে বলাই আছে 10টা, यस ডান, তারপরে আর লাগছে না, 4p আর লাগছে না, 1s 2s 2p 3s 3p 4s 3d 4p আসে তো, লাগছে না তো, 4d 3d তে শেষ। তাহলে জিঙ্কের ওই জিঙ্কের লাস্ট ইলেকট্রন, জিঙ্কের লাস্ট ইলেকট্রন কোথায় ঢোকে, ডিতে, ডিতে, আরে ইয়ার ইলেকট্রন ভরতে ভরতে আসছে, জিঙ্ক আছে তো, ইলেকট্রন আসলো, ইলেকট্রন প্রথম ঢুকলো জিঙ্কের মধ্যে, কোথায় যাবো, আচ্ছা 1s এ আছে, এনার্জি কম, যাই ওখানে যাই, হ্যাঁ 1s এ ফার্স্টে ঢুকলো, সবার লাস্টে ঢোকে ডিতে, ডি 3d লাস্টে বসেছে, ডিতে 10 নম্বর যে ইলেকট্রন, ডিতে 10 তো মানে 30 নম্বর যে ইলেকট্রনটা, ডিতে 10 মানে 21 থেকে 30 এর যে ইলেকট্রন গুলো, মানে 30 নম্বর ইলেকট্রনটা ডিতে ঢোকে, 30 নম্বর ইলেকট্রন ডিতে ঢোকে, ডিতে, ওই জন্য জিঙ্ককে বলা হয় ডি ব্লক এলিমেন্ট। ভালো করে খেয়াল করে দেখ, ডি ব্লক এলিমেন্টে বড় অ্যারো দিয়ে জিঙ্ক রয়েছে, समझा? बहुत तो मजा लग रहा है, आपको भी मजा लग जी, मुझे तो बहुत मजा आ रहा है, पैसा तुम दे रहे हो, मजा हम ले रहे हैं। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, জেড জানতে হবে, জেড, জেড ইকুয়ালস টু 13, চল দেখ দেখ জেড 13, ফার্স্টে 1s ফিল আপ করতে করতে যাবি, 1s 2 2s 2 1s 2s 2p 6, 6 দিয়ে 8 দিয়ে 10 কিন্তু হয়ে গেল, 3 পড়ে আছে, আর 3 পড়ে আছে, 1s 2s 2p 3s এর দুটো একটা হবে, তাহলে 3p 1, 1s 2s 2p 3s 3p, দেখ 2 2 2 করে এতে 1 কাউন্ট করে, এবার 6 দিয়ে 8 দিয়ে 10, 3 এ 13, হ্যাঁ ওটা ম্যাক্স বললাম না তখন, ম্যাক্সিমাম অতগুলো থাকতে পারে, ওটা ম্যাক্স, দেখ ম্যাক্স ইলেকট্রন, বল ডাউট বল, পর পর তো यार, পর পর 1s 2s 2p 3s 3p 4s 3d, পর পর তো, আমি তো এস এখানে ফিল আপ করে দিলাম, 3s এর পরে কি আছে, 3p আছে, 6টা তো নেই ভাই, ওটা তো নেই 6টা, একটা আছে তো, একটা পিতে ঢুকবে, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে পি ব্লক এলিমেন্ট, চেক কর, অ্যালুমিনিয়াম দেখ 13 নম্বর গ্রুপ, উপরে চলে দেখ পি ব্লক এলিমেন্ট নাম দেওয়া আছে, समझा? আচ্ছা Z45, 45 কি আমি জানি না, 45 কি আছে, রোডিয়াম আছে, রোডিয়াম, Z45 মানে রোডিয়াম, RH, Z45 রোডিয়াম, বল কিভাবে করবো তুই বল, দেখ 45 মানে তো অনেকটা লম্বা যাবে, তুই পর পর অনেকটা লিখে নে, আপাতত এতটুকু লেখ, জিঙ্ক অব্দি তো যাবেই, তাই তো, আচ্ছা 45 তো দেখ 2 কাউন্ট কর, 2 4 10 হয়ে গেল, 18, তাই তো 20 30 হয়ে গেল, 45 আছে, বল 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s
দেখ এই তো দেখ 1s SSP SPS, তারপর দেখ DPS DPS SSP SPS DPS, ঠিকই তো আছে। এরপরে আবার একটা DPS রিপিট হবে, তাই তো? আগে বল এটা ঠিক আছে কিনা। পিতে 6টা ভরে দাও, এসে 2টো ভরে দাও। আচ্ছা একটা ডিপিএস হয়ে গেল, তো আবার একটা ডিপিএস রিপিট হবে, আবার একটা ডিপিএস রিপিট হবে। চেক কর কোনটা কোনটা পড়েনি। ডিতে 3 পড়ে গেছে, তাহলে 4 পড়বে। পিতে লাস্ট কোনটা পড়েছে 4, তাহলে 5 পড়বে। এসএতে 5 পড়েছে, 6 পড়বে। ঠিক আছে, 4s 3d 4p 5s 4d 5p 6s ফিল আপ কর। ওখানে কত হলো 30, তো এখানে তো 30 আপনিই ছিল না জিঙ্কের। 38 38 তো লাগবেই না এগুলো। 38 আর কত হচ্ছে 5 2 7 ফিল আপ করে দে। দিবি কেন, এই কি 10 তো নেই ওর কাছে, 7 30 36 38 38 আর সাথে 45, 8 সাথে, হ্যাঁ সাথে, তাই তো হয়। ঠিক আছে, এটা লেখার টেকনিক। এবারে এইটাকেও মডার্ন সায়েন্টিস্টরা, মডার্ন কেমিস্টরা আরো মডিফাই করেছে, বলে এত লিখতে পারো না ভাই, শর্টকাটে লিখবো, ফোন ঘাটার টাইম দিতে হবে আমাদের। ওনারা বলেন এত লিখতে পারবো না, এত লিখতে পারবো না, এটাকে আরো শর্ট করে দেওয়া হয়েছে। কিরকম কিরকম, নোবেল গ্যাস কে পড়ছে খুঁজবি, নোবেল গ্যাস, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন। এখানে নোবেল গ্যাসের, ভালো করে শুনবি, নোবেল গ্যাস, নোবেল 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 গ্যাসের হিলিয়াম বাদ দিয়ে সবার আউটার সেলে, বাইরে বাইরে বাইরের সেল 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 বলছে কিন্তু সব সেল না, 8টা করে থাকবে, 8 8 অক্টেট ফুলফিল। নোবেল গ্যাস অক্টেট ফুলফিলমেন্ট ফলো করে। ঠিক আছে, 45 যখন বলছে বাবু, তার আগে ক্রিপ্টন পড়ে 36, ক্রিপ্টন পড়ে 36, ক্রিপ্টন পড়ে 36, বুঝলি? 36 কোথায় হচ্ছে দেখ, 4p তে গেলে 36 হয়ে যাচ্ছে, শুধু কাউন্ট কর, এটা 30 36, এটাকে এইভাবে লেখা হয়, এখন এইভাবে লেখা হয় ক্রিপ্টন 5s2 4d7, আরো শর্টকাট, মানে ক্রিপ্টন পুরোটা আছে, তারপরে এই দুটো। রোডিয়াম যদি দেখতে পাস, যদি একটু দেখতে পাস ভালো করে, এখানে আসলে দেখতে পাবি 4d7 5s লেখা আছে, 4d ক্রিপ্টন 4d7 5s লেখা আছে, তাই আছে। ওরা অর্ডার মেনটেন করেনি, 4d টা পরে লেখা উচিত অ্যাকচুয়ালি। ঠিক আছে, বাট ঠিক আছে, তুই তো জানলি 4d পরে হবে, 4d এর এনার্জি বেশি হয় 5s এর থেকে, আবহাওয়া প্রিন্সিপাল ফলো করলে 4d পরে লেখা উচিত। ঢুকলো মাথায়? স্যার এটা করা যাবে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের আগে কি নোবেল গ্যাস পড়ছে, হিলিয়াম নিয়ন পড়ছে, নিয়ন নিয়ন, দেখো নিয়ন লিখতে পারবে, নিয়ন হচ্ছে 10, নিয়ন 10 এ হয়, 10 10 2,8, এই দেখ 2,8 এটা, তাহলে নিয়র 3s2 3p1, ইয়েস, এই তো শিখে গেছো। এটাও আমরা লিখতে পারি, এটাও লিখতে পারি, জিঙ্কের আগে আর্গন পড়ে, আর্গন 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 কি করে বুঝবি, দেখ এ দেখ এ দেখ, কি বললাম, নোবেল গ্যাসের আউটার সেলে 8টা, তো এই দেখ 3s 3p, 3 নম্বর সেল এটা 6 2 8, 3 নম্বর সেল এটা 6 2 8, তার আগে সব ম্যাচ করে যাবে, তাহলে পুরোটা আর্গনের, কাউন্ট কর 18 হবে, 6 2 8 আর 10 18, তাহলে আর্গন 4s2 3b10। ধরতে পারলি, এই পুরোটা হচ্ছে আর্গন। হাই ভাই, কোন সেলে যাব বল, হচ্ছে তোর পিতে যাব, এই যে 4s 4p, 4 নম্বরে 6 2 8 জন আছে, ওটা ক্রিপ্টন, 1 থেকে শুরু করে 4p অবধি ক্রিপ্টন পড়ছে। আউটার সেলে, আউটার সেলে 8টা থাকবে, এই যে এটা যেটা লেখা আছে, সব থেকে বাইরের কোনটা, বাইরে মানে 4 নম্বর সেল, বাইরের সেল 4 নম্বর, তার মধ্যে, তার মধ্যে 4 এ এসে দুটো, পিতে 6টা, 6 2 8 হয়ে গেল, আউটার সেলে 8টা থাকবেই নোবেল গ্যাসে, समझा? ठीक है, এগোই চলে, প্র্যাকটিস বাবু, রিপিটেডলি প্র্যাকটিস। আচ্ছা, পিরিয়ড বরাবর
কিভাবে করতে হয় শিখে নে। ফার্স্ট পিরিয়ড, প্রথম পিরিয়ডে দেখ দুজন আছে, দেখ একদম ফার্স্ট পিরিয়ডে হাইড্রোজেন এদিকে হিলিয়াম, উপরে হাইড্রোজেন এদিকে হিলিয়াম। ফার্স্ট পিরিয়ডে হাইড্রোজেন হিলিয়াম দুটো এলিমেন্ট আছে, দুটো এলিমেন্ট আছে ফার্স্ট পিরিয়ডে, ওদের 1s, ওদের সিম্পলি 1s হবে, বুঝলি? Z1 আর Z2, এটা হাইড্রোজেন এটা হিলিয়াম। সেকেন্ড পিরিয়ডে 8 জন আছে, কাউন্ট করে দেখ 1 2 এদিকে 6, 8 জন, 8টা এলিমেন্ট। সেকেন্ড পিরিয়ড মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, তাহলে ওদের হবে 2s আর 2p, 2s আর 2p। Z শুরু হবে 3 এ, শেষ হবে 10 এ, নিয়ন, নিয়নে শেষ হচ্ছে, নিয়নে শেষ হচ্ছে, বুঝলে? তারপরে তারপরে থার্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3, থার্ড পিরিয়ড মানে 3s 3p প্রায়োরিটি পাবে, 3s 3p শুরু হবে Z11, শেষ হবে বল কত? থার্ড পিরিয়ডে আর্গনে শেষ হচ্ছে, দেখ থার্ড পিরিয়ড আর্গন 18, 8টা তো 8 জন তো 11 প্লাস মানে 11 নম্বরকে কাউন্ট করে কিন্তু, হ্যাঁ 11কে কাউন্ট করে 8 জন, বুঝলো মাথায়? 19 করে দিস না ভাই, আরে 11কে কাউন্ট করে বলো। এটা এটা জিরো গ্রুপ, শূন্য শ্রেণী, মেন্ডেলিভে দেখেছিলাম, ওটা কোনো এলিমেন্ট না, জিরো গ্রুপ। নোবেল গ্যাস সিরিজকে কি বলেছিলেন মেন্ডেলিভ? জিরো গ্রুপ বলেছিলেন না? ওটাই দেয়া আছে, ঠিক আছে? সাবাস। আচ্ছা, কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে লেখা থাকবে, দেখ যেমন বলছে এনার্জি ট্রেন্ড, 3D এনার্জি বেশি 4s এর থেকে, 3D এনার্জি বেশি 4s এর থেকে, 3D এনার্জি। অব্যয় প্রিন্সিপাল কর, অব্যয় প্রিন্সিপাল কর, 1s 2s 2p 3s 3p 4s 3D, 3D পরে আসছে, বল না আগে 3D পরে আসছে তো, 3D পরে আসছে মানে ওর এনার্জি বেশি, ওটাই লেখা আছে, 3D এর এনার্জি বেশি 4s এর থেকে, ঠিক আছে? তুই বলিস 3 তো কম, ওসব ম্যাটার করে না, এনার্জি ম্যাটার করে, অব্যয় প্রিন্সিপাল ম্যাটার করে, ওনার নীতি অনুযায়ী ওনার রুলস অনুযায়ী 3D এর এনার্জি বেশি। তার মানে যদি ইলেকট্রন আসে না, ইলেকট্রন আসে না 4s এ আগে ঢুকবে, 4s এ আগে ঢুকবে, 4s এ আগে ঢুকবে, তারপর 3D। আমরা যেভাবে ভাববো সেভাবে ইলেকট্রন ভাববে না ভাই, ভাই ওর ব্রেন আলাদা, ভাই ওর ব্রেন আলাদা, ও দেখবে এনার্জি, আমরা তো নিজের ইচ্ছা মতো বলে দেবো গভর্নমেন্টের মতো 3 কম আছে ঢুকে দাও, আর না, ও দেখবে এনার্জি 3 কম বলে ঢুকবে না, ও দেখবে 4s এর এনার্জি কম, 4s এ আগে ফিল হবে, ওটাই লেখা আছে। when filling electrons 4s is filled earlier, 4s কে আগে ফিল করবে, then 3D is filled, তারপর 3D কে ফিল করবে। so when 4s is filled before 3D, 4s ফিল হয়ে গেছে, those elements are not considered as third period element। ভাব, 4s ফিল হয়ে গেল, ওরকম তো বলা নেই, কে বলো ডিতে থাকলে থার্ড পিরিয়ড? ডিতে থাকলে ডি ব্লক এলিমেন্ট হবে, ডি ব্লক এলিমেন্ট হবে। 4s দেখ না, 4s ফিল হয়ে গেছে কার? 3D এর আগে, 3D এর আগে। এবার তুই ভাবতে পারিস তাহলে স্যার 3D তো পরে ফিল হবে, এরা বলার মানেটা কি? 4s আগে ফিল হয়ে গেছে কারণ এনার্জি কম, তুই বলবি স্যার তাহলে তো 3D পরে ফিল হবে। হ্যাঁ স্যার, স্যার 3D যদি পরে ফিল হয়, 3D যদি পরে ফিল হয় তাহলে ওর তো লাস্ট ইলেকট্রন 3D তে ঢুকলো। হ্যাঁ স্যার, তাহলে তোকে থার্ড গ্রুপে রাখা উচিত, থার্ড পিরিয়ডে রাখা উচিত, কমন সেন্স ওয়াইজ তা বলে। আব্বাও বলছেন বা প্রেডিক্টেবল বলছে না, 4s এ লাস্ট ইলেকট্রন ঢুকে গেছে, 4s আগে ফিল হয়েছে, 3D তে ঢুকুকে, 3D তে লাস্ট ইলেকট্রন ঢুকুকে, কিন্তু 4s মানে 4টে সেল তো রয়েছে, ওকে কি করে আমি থার্ড পিরিয়ডের মধ্যে ফেলবো? 4টে ঘর তো আছে, 4টে তো মেন সেল তো আছে, তাহলে ও তো ফোর্থ পিরিয়ডেই পড়বে। এক্সাম্পল দেখ, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1, এটা একটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন। দিস ইজ এলিমেন্ট অফ ফোর্থ পিরিয়ড। এটা কোন গ্রুপের এলিমেন্ট? তুই বলবি স্যার লাস্টে তো 3D আছে, থার্ড গ্রুপ। বাবু 4ও তো আছে, বড়টা নাও, বড়টা বড়টা, 4 4 4 মানে 4টে সেল তো ওর আছে, 4টে সেল তো ওর আছে,
চারটে সেল তো ওর আছে, তাহলে ও একটা ফোর্থ পিরিয়ড এলিমেন্ট। দিস এলিমেন্ট ফোর্থ পিরিয়ড, বাট দ্য লাস্ট ইলেকট্রন, কিন্তু লাস্ট ইলেকট্রন কোথায় ফিল হয়েছে? 3D তে। তাহলে এখান থেকে একটা দারুণ বাণী উঠে আসে পিরিয়ডিক টেবিলে না। এই বাণীগুলো তোকে দারুণ দারুণ কোয়েশ্চেন সলভ করতে হেল্প করবে, আর তোর ডিপ্রেশন পূর্ণ জীবনে খুশি নিয়ে আসবে। যখন যখন ইলেকট্রন जब जब इलेक्ट्रॉन, भाई আমার হিন্দি এইটুকুই আসে, जब जब इलेक्ट्रॉन 3D में ফিল होगा, যখন ইলেকট্রন 3D তে ফিল হবে, যখন যখন ইলেকট্রন 3D তে ফিল হবে, যখন যখন ইলেকট্রন 3D তে ফিল হবে, আমি শিওর ও फोर्थ ब्लॉक एलिमेंट, फोर्थ माने फोर्थ पिरियड एलिमेंट। जो जब जब इलेक्ट्रॉन 3D में फील होगा वो एलिमेंट श्योरली फोर्थ पिरियड। 3D তে ফিল হচ্ছে, আরে 3D তে ফিল হচ্ছে মানেই ওর তো 4s আছে, বুঝলা? 3D তে ফিল হচ্ছে মানেই 4s আছে, 4s আছে মানেই फोर्थ পিরিয়ড এলিমেন্ট। চল, এগুলো আস্তে আস্তে পুরো ইজি লাগবে। ফার্স্ট টাইম বুঝে বলে রাইট, এটা ফাও লাগবে, ও বেড়া কথা, বেড়া কথা। 3D তে ফিল হচ্ছে মানে 4s হবে, লজিক্যাল কথা স্যার, এ আর কি। চল, এটা মনে রাখতে পারিস। যেটা বলছিলাম যে হাইয়েস্ট ভ্যালু অফ এন, এন এর ভ্যালু যত বেশি হবে, এখানে এন এর ভ্যালু হাইয়েস্ট কত? 4, তাহলে ওটা হবে ওর পিরিয়ড, ওটা হবে ওর পিরিয়ড। এন এর ভ্যালু হাইয়েস্ট না, চারটে তো সেল ওর আছে, আরে यार 4s মানে তো চারটে সেল আছে, চারটে সেল আছে মানে তো ডেফিনেটলি फोर्थ পিরিয়ড এলিমেন্ট। फोर्थ পিরিয়ড, फोर्थ পিরিয়ডে 18 খানা আছে, কারণ মাঝখানে ওই খোপচিটা বাদ হয়ে যাচ্ছে, তাই থার্ড পিরিয়ডে তো এই মাঝখানে এটা পড়ে যাচ্ছে, তাই তো 8টা ছিল, 8টা ছিল, এবার মাঝখানে এরা অ্যাড হচ্ছে फोर्थ পিরিয়ডে। फोर्थ পিরিয়ডে টোটাল 18টা এলিমেন্ট আছে, টোটাল 18 এলিমেন্টস, টোটাল 18 এলিমেন্টস। আচ্ছা, এদের কনফিগারেশনে কি আসবে দেখ, এদের কনফিগারেশনে কি আছে? 3D আছে, 4s আছে, 4p আছে। এদের মধ্যে কাকে দেখতে পাবি? 3D দেখতে পাবি, 4s দেখতে পাবি, 4p দেখতে পাবি। আরে 3D তো হলো না, আগেরটাই তো 3D চলে এসেছিল। 4s 4p দেখতে পাবি, কারণ 4th পিরিয়ড মানে তো 4s 4p থাকবে। আচ্ছা, জেড কত হয়? 19 থেকে 36, এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। 19 নম্বর পটাশিয়াম, দেখ শুরু পটাশিয়াম, শেষ ক্রিপ্টন। শুরু পটাশিয়াম 4th পিরিয়ড, দেখ পটাশিয়াম থেকে ক্যালসিয়াম থেকে শুরু করে ব্রোমিন ক্রিপ্টনিকে শেষ 36। আচ্ছা, হেয়ার অলসো এখানে ভালো করবি, 4D আমরা চুজ করিনি, 4D, কারণ যদি তুই আফবাউ প্রিন্সিপালের ট্রেন্ড দেখিস 4D পাওয়ারফুল 5s এর থেকে, মানে যার কাছে 4D আছে, ওই যার কাছে 4D আছে সে 5th ব্লক এলিমেন্ট। এই দেখ, আমি আগেরটা বুঝলোই না, আমি বললাম তো ডিপ্রেশন এখানেই মরে যাবে। যার কাছে 3D আছে, এই যে বানি, যার কাছে 3D আছে সে 4th পিরিয়ড এলিমেন্ট, কারণ 3D আছে মানে তার কাছে 4sও আছে, 4s তো আগে ফিল আপ হবে। তাহলে কারোর কাছে যদি 4D থাকে তার কাছে 5s আছে, যে 4D সে 5th ব্লক এলিমেন্ট, কারণ 5s আছে। ওরাই তো বলছে। তো অ্যান এলিমেন্ট 4D সেল যদি থাকে, তাহলে আমি বলবো সে একটা 5th পিরিয়ড এলিমেন্ট। 4D আছে 5th পিরিয়ড। যদি 5D বলি, 5D 6th পিরিয়ড এলিমেন্ট। হেভি ফাটকা টেকনিক চেয়ে গেলি, তাই এগুলো নর্মাল আছে। 5 নম্বর পিরিয়ড, এখানেও 18টা এলিমেন্ট আছে। 4D, দেখ শুরু হচ্ছে 4D, খেয়াল কর, 4th পিরিয়ডে 3D, 5th পিরিয়ডে 4D, তারপর তো 5s 5p তো থাকবে। 37 থেকে 54, ভালো কথা। 6th পিরিয়ডে স্যার 18টা হওয়ার কথা না, 6th পিরিয়ডে এই খোপচিটা বাদ আছে, দেখ ল্যান্থানাইডস এর নিচে 14 খানা আছে, 14 খানা। এরা এই পুরো ল্যান্থানাইড গ্রুপটা 6th পিরিয়ডের মাঝে ঢোকে, ল্যান্থানাইড গ্রুপটা 6th পিরিয়ডের মাঝে ঢোকে, ঠিক আছে? হ্যাঁ, ওটা ওই জন্য মাঝখানে ওইভাবে দেয়া থাকে না, দেখতে খারাপ লাগবে। এই যে ল্যান্থানাইডস, এইখানে সিরিয়াম থেকে লুটেশিয়াম পুরোটা ঢোকে এই খোপচিতে। আচ্ছা, 7 নম্বরেও তাই, অ্যাক্টিনাইডস এর এখানে থোরিয়াম থেকে লরেন্সিয়াম পুরো এখানটায় ঢোকে, পুরো এখানটায় এন্ট্রি দেয়। যার জন্য বলছে যে
তোর হয়ে গেল 6 পিরিয়ডে 32টা এলিমেন্ট, 18 ছিল 14খানা অ্যাড হয়, 14খানা ল্যান্থানাইডস অ্যাড হয়, ঠিক আছে। আচ্ছা 6 পিরিয়ড মানে এখানে কি কি থাকে দেখ, 6 নম্বর পিরিয়ড তো 5D থাকবে, 4F ও থাকে, এটা মাথায় রাখিস, 4F থাকে, 5D, 6S, 6P, Z 55 থেকে 86। সেকেন্ড পিরিয়ড 18টা ছিল, 14খানা অ্যাক্টিনাইড অ্যাড হলো, অ্যাক্টিনাইডস 32টা এলিমেন্ট, হ্যাঁ 32টা, এর সাথে জাস্ট অ্যাড 1 যোগ করে, জাস্ট 1, 5F, 6D, 7S, 7P, 87 থেকে লাস্ট এলিমেন্ট 118 পর্যন্ত। ওকে, বেশ, নাম এগুলো পরপর বিভিন্ন নাম দিয়েছেন সায়েন্টিস্টরা, দেখে না একবার দেখে না। ফার্স্ট পিরিয়ডকে নাম দেওয়া হয়েছে ভেরি শর্ট পিরিয়ড, হ্যাঁ স্যার দুটো আছে মাত্র। সেকেন্ড আর থার্ড কে মোটামুটি শর্ট পিরিয়ড, 8খানা আছে। 4 এবং 5 কে লং পিরিয়ড, 18 আছে। 6 কে ভেরি লং পিরিয়ড। এই যে নাম্বারটা, এটাকে কেমিস্ট্রির ভাষায় বলা হয় ম্যাজিক নাম্বার, মনে রাখ। 2, 8, 8, 18, 18, 32, 32 এমন এমন জায়গায় কাজে লাগবে না, পাশে লিখে রাখ, ম্যাজিক নাম্বার। প্রথম পিরিয়ডে 2, তারপরে 8, সেকেন্ড পিরিয়ড 8, থার্ড পিরিয়ড 18, ফোর্থ পিরিয়ড 18, ফিফথ পিরিয়ড 18, সিক্সথ পিরিয়ড 32, সেভেন্থ পিরিয়ড 32। 2, 8, 8, 18, 18, 32, 32, 2, 8, 8, 18, 18, 32, 32। পাসওয়ার্ড সেট করে নিবি, 2, 8, 8, বন্ধু বলবে এই পাসওয়ার্ডটা বল না, ম্যাজিক নাম্বার, পিরিয়ডিক টেবিলের ম্যাজিক নাম্বার, ও সুট জায়গা, বুঝতে যাবে না। 2, 8, 8, 18, 18, 32, 32, কনফিউজ হয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। চলো এগুই, বা এরকম বলতে পারিস যে সাপোজ পাসওয়ার্ড অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s 2s 2p 3s 3p, মানে 1 2 2 3 3, এই মজা আসবে। চলো এগুই। গ্রুপ বরাবর কি হয়, গ্রুপ বরাবর কোনো ঝামেলা নেই, গ্রুপ বরাবর খুব ইজি। সিমিলার ভ্যালেন্স সেল ইলেকট্রন কনফিগারেশন, মানে গ্রুপে, গ্রুপ গ্রুপ গ্রুপ, এটা গ্রুপ বলছি আমি, গ্রুপ, এখানে পরপর মেম্বার আছে, গ্রুপের পরপর মেম্বার আছে, এর যদি বাবু 3s2 হয়, এরও তাই এরও তাই এরও তাই এরও তাই, লাস্টে লাস্ট ব্যালেন্স সেল, ব্যালেন্স সেল, ব্যালেন্স সেল, গ্রুপে ভাই কোনো ঝামেলা নেই, পুরো ইউনিটি, ফুল ইউনিটি আছে। শুরুতে যে রয়েছে তার যদি ব্যালেন্স সেলে 3s2 হয়, মানে দুটো ইলেকট্রন থাকে, কনফিগারেশন 3s2, অবভিয়াসলি আগের গুলো আছে ভাই, 1s 2s 2p আছে, সবার তাই হবে। সেম নাম্বার অফ ব্যালেন্স ইলেকট্রন, এতে দুটো আছে তো ব্যালেন্স ইলেকট্রন, 2 মানে দুটো ইলেকট্রন, সবার দুটো হবে, একদম কোনো ঝামেলা নেই, প্রপার্টি সবার সেম হবে। গ্রুপ একদম চিল মানুষ, ফুল ইউনিটি, এই যা করবে সবাই তাই করবে, ফুল ইউনিটি, ফুল ইউনিটি ভাই। স্কুলেও থাকে দেখবি এরকম, এরকম ওই বন্ধু যা করবে সবাই তাই করবে। ওই যে ছেলেগুলো বলিস মারামারি করে, একজন শুরু করে সবাই শুরু করে, সবাই শুরু করে, চলতে হয়, গ্রুপ ওয়াইজ ব্যাপার স্যাপার, ক্লিয়ার একদম। চলো এসপিডি ব্লকের ক্লাসিফিকেশন, আমাদের সিলেবাসে এস ব্লক তুলে দেওয়া হয়েছে, মানে এস ব্লক নিয়ে সেপারেট চ্যাপ্টার ছিল, এনসিআরটি কি মনে হয়েছে তুলে দিয়েছে ভাই। এস ব্লক পছন্দ নয় কেন ওদের জানি না, এস ব্লক একটা সুন্দর গ্রুপ যেখানে মেটালসরা থাকে, তাই না, লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামের মতো ইম্পর্টেন্ট মেটাল থাকে, তুলে দিয়েছে, মানে ওরা মেবি হয়তো চাইছে তোরা একটু কম জান, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা পি ব্লকটা আছে, ডিএফটাও এখনো রেখেছে, জানি না তুলে দেবে কিনা। পি ব্লকটা আছে, পি ব্লকটা আমি হয় 11এও পড়াতে পারি, 12এও পড়াতে পারি, কারণ পি ব্লকটা ভাগ করে দেওয়া রয়েছে। পি ব্লক মানে এটা, গ্রুপ 13 আর 14 11-এ আছে, 15 16 17 18 আবার 12-এ আছে। যদি 11-এর টাইম হয় সবটাই করিয়ে দেবো, ঠিক আছে, না হলে আধা খাজরা করে করাবো না, হ্যাঁ না হলে আধা খাজরা করে করাবো না, অসুবিধা হবে। এস ব্লক নেই, এস ব্লক শুধু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আর অ্যাডভান্সে আছে, আইআইটি তো সব আছে, আইআইটি হচ্ছে সব করে বাদ ফাদ দেওয়ার সিন নেই, সব করবে, সব করবে, হ্যাঁ তো সব কোনো অত স্পুন ফিডিং এর ব্যাপার নেই, সব করো, সব ওদের কোনো বাদ নেই, কোনো বাদ নেই। চলো মেন্সে আর নিটে,
তোমাদের সুন্দর ছেলে মেয়ে বাবু সোনা করে ওরা বাদ দিয়েছে, সিলেবাস কমিয়েছে। চলো যাই হোক, আরে সিলেবাস কমিয়ে বাজে হয়েছে, এস ব্লক থেকে সহজ কোশ্চেন আসতো, ডিরেক্ট পারা যেত, ডিরেক্ট পারা যেত। ঠিক আছে, জিনিসটা একটা জানা যাবে জিনিস, ভালো জিনিস, যাই না, চলো ছাড়ো, আমরা অল্প অল্প করে পড়ে নিই। এসপিডিএফ ব্লকের ক্লাসিফিকেশন কি বলছে? ও শানদার, সমস্ত ব্লক সুন্দর করে দেওয়া আছে, এর থেকে সুন্দর বাজারে সম্ভব না। এটা দেখা যাচ্ছে এস ব্লক নাম দেওয়া হয়েছে, এস ব্লক, এগুলো ছোট হাতে না, এস ব্লক এই যে গ্রুপ 1 আর গ্রুপ 2, এই যে গ্রুপ 13 থেকে 18 এটা পি ব্লক দেখা যাচ্ছে, ব্লকে ভাগ করে দেওয়া হয়েছে ভাই, দারুণ জিনিস। মাঝখানে এই যে D1 থেকে D10 ডি ব্লক, ছোট হাতে লেখা হয়, এটা ডি ব্লক করে দেওয়া হয়েছে। আর এই যে মাঝখানে যে অ্যাক্টিনাইটস ল্যান্থানাইটস ছিল, ল্যান্থানাইট অ্যাক্টিনাইট, ওদেরকে বলা হয়েছে ভাই তোরা এফ ব্লক। কারণ এদের ছাড়া, শোন কেন বলা হয়েছে, আমি শুরুতেই বললাম ব্লক কি হিসাবে ডিভাইড করা হয়েছে, যাদের ইলেকট্রন যেখানে ঢুকেছে এদের প্রত্যেকের লাস্ট ইলেকট্রন এফ এ গেছে, এফ ব্লক, এদের প্রত্যেকের লাস্ট ইলেকট্রন ডি তে গেছে। এমনি এমনি করেনি ভাই, সায়েন্টিস্টরা নেশা করে, কিন্তু নেশা করে সব বানায় না ভাই, মস্তিষ্ক দিয়ে বানায়। তারপর বোর এসব কনসেপ্ট দিয়ে গেছেন, বোর ভাই, পি ব্লক এলিমেন্ট লাস্ট ইলেকট্রন পি তে ঢুকেছে, এস ব্লক এলিমেন্ট লাস্ট ইলেকট্রন এস এ ঢুকেছে। ওকে, আর ওটা হিলিয়াম, হিলিয়ামও তো পি ব্লক এলিমেন্ট, হিলিয়াম এই উপরে হিলিয়াম আছে না, এস ব্লক। হ্যাঁ, হিলিয়াম একটা এস ব্লকের মধ্যে পড়ে গেছে, এটা একটা ঠিক এক্সেপশনাল বলতে পারিস, এস ব্লক, হিলিয়াম 2 এস ব্লকের মধ্যে পড়েছে, ওই জন্য এক্সেপশনালি রাখা হয়েছে। আরে কোথায় দেবে, পাশে তো দিতে পারবে না, পাশে দিলে তো মেটাল হয়ে যাবে, হিলিয়াম তো মেটাল নয়। মডার্ন পিরিয়ডিক টেবিলেও ঘাপলা আছে, বুঝলি, তো লেখা আছে দেখ হিলিয়াম পি ব্লক এলিমেন্ট, তাই লেখা আছে এক্সেপ্ট হিলিয়াম, পিরিয়ডিক টেবিলে ওই উপরে পি ব্লক এলিমেন্ট এক্সেপ্ট হিলিয়াম, পি ব্লক এলিমেন্ট এক্সেপ্ট হিলিয়াম, হিলিয়াম এস ব্লক, কিন্তু ওকে তো এস ব্লকে রাখা যাবে না, মেটাল হয়ে যাবে, নোবেল গাছ বলে সাইডে দিয়ে উপরে লিখে দেয়। চল, এস ব্লক এলিমেন্টস ফটাফট পড়ে ফেলি, সুন্দর করে মনে রাখতে হবে। এস ব্লক এলিমেন্টে দুটো গ্রুপ, হ্যাঁ স্যার দুটো গ্রুপ, গ্রুপ ওয়াইজ মনে রাখবি, গ্রুপ ওয়াইজ মনে রাখবি, গ্রুপ ওয়াইজ এলিমেন্ট মনে রাখবি, হেভি ফায়দা হবে, হেভি ফায়দা হবে। গ্রুপ 1 হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, ভ্যালেন্সি 1 হয় গ্রুপ 1 ভ্যালেন্সি 1, গ্রুপ 2 ভ্যালেন্সি 2। ওকে, হ্যাঁ গ্রুপ ওয়াইজ আছে সেম হয়, সাবাস, এই তো মেন মাথা কাজ করছে। হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, সরি হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, রোজ সকালে উঠে একবার করে পড়বি। আরে হালি নাকা রাপসিস ফার, এবারই মনে রাখতে হয়, বিমা কাসার বিরা হয় বা রা, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম আর হচ্ছে রেডিয়াম, আর এটা কি, আর রেডিয়াম, ঠিকই বলেছি। দেখ ফার্স্টে হাইড্রোজেন Z1 একটা, তাহলে 1s1। লিথিয়াম আমি একটু আগে বললাম না নোবেল গ্যাসের রেসপেক্টে লেখা হয়, তাহলে অত বড়টা লিখতে লাগে না, দেখবি এলিমেন্টের আগে নোবেল গ্যাস কি আছে, লিথিয়াম Z3, লিথিয়াম Z3, ওই Z3 আগে পড়ছে হিলিয়াম, তাহলে হিলিয়াম 2s1, দেখবি আগে কি আছে, সোডিয়াম Z11 আগে কি আছে, নিয়ন Z10, তাহলে নিয়ন 10টা হয়ে গেল 3s1। আচ্ছা, পটাশিয়াম Z19, যেখানে বলবো শুধু সেখানে দেখ, কিন্তু হেভি গুলিয়ে যাবে, Z19, এর আগে দেখ 18 আছে, আর্গন এখানে, তারপর ওখানে গিয়ে পটাশিয়াম শুরু হচ্ছে, আর্গন, তাহলে আর্গন দিয়ে 4s1। আচ্ছা, রুবিডিয়াম Z37, তার কাছে ক্রিপ্টন 36, 5s1। তারপরে Z55 56 এ আছে জেনন 56, 6s1। তারপরে রেডন 7s1। পরপর দেখ, মনে রাখা হয়ে যাও, 1 2 3 4 5 6 7, ডান। পরপর নোবেল গ্যাস বসেছে, প্রথম রাতে বসবে না, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন 2 3 4 5 6। নোবেল গ্যাস তো কম্পালসারি ভাই, কম্পালসারি, জীবনের সবাইকে ভুলে যা, বাবা মা প্রিয়জন প্রিয়জনা এভরিথিং, নোবেল গ্যাস ভুললে চলবে না, নোবেল গ্যাসের সব লাগবে।
নোবেল গ্যাসের পরপর নাম, নোবেল গ্যাসের জেড, নোবেল গ্যাসের কনফিগারেশন। নোবেল ভাই, ওরা নোবেল, ওদের সব লাগবে। ঠিক আছে, তাহলে তুই কি বলতে পারিস এখানে কিভাবে কনফিগারেশনটা হচ্ছে? স্যার একের জন্য এক, এবারে দুয়েতে আছে, দুয়েস হয়েছে। সোডিয়াম দেখ 3 নম্বর পিরিয়ডে আছে, দেখ সোডিয়াম 3 নম্বর পিরিয়ডে 3, 4 নম্বর পিরিয়ড 5 6 7, তাহলে NS1 লিখতে পারি, NS1 লিখতে পারি পিরিয়ড, তার সাথে এস এর মাথায় 1, লাস্ট ইলেকট্রন এসে ঢুকেছে। স্যার পাশেটা NS2 হবে, সেই বাতায়া NS2, গ্রুপ 2 তো NS2 একটা শিফট করে গেছে না, NS2। তাহলে হিলিয়াম, প্রথমে বেরিলিয়াম থেকে শুরু হবে, বেরিলিয়ামের আগে হিলিয়াম আছে, ভ্যালেন্সি 2 বলেছে বাবু, ভ্যালেন্সি 2 মানে উপরে 2 দিয়ে দিবি, ব্যাস চিল মার। বেরিলিয়াম, হিলিয়াম 2s2, ম্যাগনেসিয়াম Z12, নিয়ন, নিয়ন মানে 10 হয়ে গেল তো 3s2, ক্যালসিয়াম Z2, আর্গন 4s2, স্ট্রনসিয়াম Z38, ক্রিপ্টন পড়বে 36 এটা। তারপরে এখানে দেখ বেরিয়াম 56, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, জেনন 6s2, ভেরি ইজি, খেলা পুরো খেলা। রেডন, আরএন 7s2, তাহলে জেনারেলাইজড NS2। ওকে বস, ক্লিয়ার একদম। ম্যাজিক নাম্বার দেখ, দেখলি 288, 18 18, 32, বল 32, তাই তো ম্যাজিক নাম্বার। চেক কর, Z1 থেকে হাইড্রোজেন থেকে লিথিয়ামে যা, দেখ 2, লিথিয়াম থেকে সোডিয়ামে যা, জেড বাড়ছে, দেখ কত করে বাড়ছে 8, সোডিয়াম থেকে পটাশিয়ামে যা, জেড বাড়ছে 8, 11 থেকে 19, পটাশিয়াম থেকে রুবিডিয়াম 18 বাড়ছে, রুবিডিয়াম থেকে সিজিয়াম 18 বাড়ছে, সিজিয়াম থেকে ফ্রান্সিয়াম 32। বুঝতে পারলি? প্রথমে একটা 2 নেই, ঠিক আছে, সব থাকবে এমন কথা নেই, কিন্তু ম্যাক্সিমাম ম্যাজিক নাম্বারের ফিগার রয়েছে, ম্যাজিক নাম্বার ফাটফাট করে চলে আসবে, বুঝলি? ফ্রান্সিয়াম কত হবে? জেড তোর 527, 538, 87 হবে, 87 আছে দেখ ফ্রান্সিয়াম 87। তুই যদি এদের জেড ভুলেও যাস, তুই ম্যাজিক নাম্বার দিয়ে মনে রাখতে পারবি। এখানে চেক কর, বেরিলিয়াম 4, ম্যাগনেসিয়াম 8, প্রথম 2-3টা তো মনেই থাকবে ভাই, 1 থেকে 20 মধ্যে পড়ে যাচ্ছে, এইগুলো পারতে হবে। বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়াম 8, তাহলে 8 থেকে শুরু হলো, 8 এর পরে আবার 8, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে ক্যালসিয়াম 8, তাহলে 8 8 18 18 32, কত হবে বল? 6 2 8, 5 3 8। যদি জেড নাও জানিস, ম্যাজিক নাম্বার প্রথম 2-3টে ধরতে হবে, প্রথম 2-3টের ফ্লোটা ধরতে হবে। 8 দিয়ে শুরু হচ্ছে, মানে 2 আসবে না, আচ্ছা তারপরেও 8 আছে, ও আচ্ছা মানে দুবার 8 রিপিট হয়ে যাবে, তাহলে 8 8 18 18 32, এরপরে তো আর নেই ভাই, এরপরে কাকে দিবি আর? সমঝা? হেডি ফুল মস্তি। ওকে, আচ্ছা এস ব্লকের জেনারেল কনফিগারেশন এইভাবে লেখা হয়। তোকে যদি কোশ্চেন দেয় যে এস ব্লকের জেনারেল কনফিগারেশন কি, 1 থেকে 2, মাঝখানে 2টা এখন আর দেওয়া হয় না, ড্যাশ দিয়ে দেওয়া হয়, মানে NS1 মানে এটা, হ্যাঁ মানে 1 থেকে 2, -2 নয়, এই 2টা আর দেওয়া হয় না। NS1 হতে পারবে গ্রুপ 1, NS2 গ্রুপ 2। চল ফটাফট 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 প্রপার্টি ফটাফট দেখে নে। সফট মেটাল হয়, মেল্টিং পয়েন্ট লো হয়, বয়লিং পয়েন্টও লো হয়। সফট মেটাল ভাই সোডিয়ামকে হাতে রেখে কাঁচি দিয়ে কাটা যায়, জানিস? এত মানে মেটাল কিন্তু কাঁচি দিয়ে কাটা যায়, এত নরম হয়। সবাই মেটালস হয়। রিঅ্যাক্টিভিটি অফ মেটাল ইনক্রিজে, যত নিচের দিকে যাবি তত বেশি ওরা রিঅ্যাক্টিভ হয়ে যায়। ফ্রান্সিয়াম যেমন খুব রিঅ্যাক্টিভ, খুব রিঅ্যাক্টিভ, হিট ডেনসিটি ভালো নিয়ে যায়। আয়োনাইজেশন এনথালপি লো, এটা কি স্যার? এটা পড়বো আমরা, এখন জাস্ট জেনে রাখ। আয়োনাইজেশন এনথালপি এদের কম হয়, লো হয়, লো লো লো। আয়নীয় বিভব ক্লাস 10 এ ছিল, আয়নীয় বিভব ভুলে গেছিস, চাপ নেই, এদের লো হয়। এগোই, সাবাস। পি ব্লক ফটাফট দেখ, ফটাফট দেখ। পি ব্লক, আচ্ছা আমি এটা আগে বলেছিলাম যে ফ্যামিলি ওয়াইজ নাম হয়, প্রথম এলিমেন্টের বেসিসে নাম। গ্রুপ 13 চেক কর, বোরন দিয়ে শুরু, বোরন ফ্যামিলি, তারপরে কার্বন ফ্যামিলি, নাইট্রোজেন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি, ফ্লুরিন বা হ্যালোজেন ফ্যামিলি, তারপরে নোবেল গ্যাস ফ্যামিলি। সাবাস, চল ফটাফট বলি, ফটাফট বলি। গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত, গ্রুপ 13 থেকে 18 হিলিয়াম বাদ দিয়ে, হিলিয়াম বাদ দিয়ে এখানে লিখে দিই এক্সেপ্ট, তাই তো হিলিয়াম এস ব্লকের মধ্যে চলে গেছে। গ্রুপ 13 বোরন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ইন্ডিয়াম,
টিএল, থ্যালিয়াম। ঠিক বললাম তো? হ্যাঁ, থ্যালিয়াম। সাবাস। কনফিগারেশন এটা বোরনের। বোরনের আগে কি আছে? বোরনের আগে কোন নোবেল গ্যাস? হিলিয়াম আছে। বোরন 5 বাবু, হিলিয়াম তার আগে আছে, তাই তো? তাহলে হিলিয়াম, হিলিয়াম 2s2 2p1, 2s2 2p1। তারপরে নিয়ন, এটা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। ক্রিপ্টন হবে 5s2 5p1। থ্যালিয়াম, জেনন, জেনন 6s2 6p1। 6 নম্বরে দেখ থ্যালিয়াম আছে। এই রিসেন্ট গুলো নেওয়া হয় না, নায়োনিয়াম নেওয়া হয় না, বা অর্গানাইজেশন নেওয়া হয় না, নর্মাল যেগুলো, ওগুলো তো ল্যাবে বানানো না। চল, তাহলে এখানে বুঝতে পারলি নোবেল গ্যাস NH2 NP1, নোবেল গ্যাস NH2 NP1। চল পরেরটা। 14 নম্বর হচ্ছে কার্বন ফ্যামিলি, কার্বনের পরিবার। কার্বন, হিলিয়াম একটা করে বাড়বে, চিল লাইফ 2s2 2p2, 3s2 3p2। তাহলে জার্মেনিয়াম বল, জার্মেনিয়াম, জার্মেনিয়াম, হিলিয়াম, নিয়ন, আর্গন, আর্গন 4s2 4p2। সাবাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ক্রিপ্টন, ক্রিপ্টন 5s2 5p2। আচ্ছা, লেড, 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 জেনন, জেনন, সাবাস 6s2 6p2, জেনন 6s2 6p2। চেক করে নি? হ্যাঁ, জেনন 6s2 6p2। ঠিক আছে, 4s2 np2 এভাবে লেখা হয়। আচ্ছা, গ্রুপ 15, গ্রুপ 15 হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলি। এক মিনিট দাঁড়াও তো, কোনটা লিখলাম? লেড লিখলাম, তাই তো? লেডেতে শুধু জেনন দিলে তো হবে না, কারণ লেড তো, লেডের মধ্যে তো এফও আছে, ডিও আছে। আচ্ছা, এক মিনিট দাঁড়া। ক্রিপ্টন যদি আমি দিই তাহলে D10টা মিস চলে যাচ্ছে। আচ্ছা, এটা জেনারেল কনফিগারেশন মাথায় রাখিস তো, এখানে একটা এফ ঢোকে, কারণ লেড, লেড কোথায় পড়ছে দেখ, লেড পিবি, পিবি পড়ছে 6-এ, 6 থেকে কিন্তু এফ ব্লক শুরু হয়, মনে আছে? হ্যাঁ, এই যে 6-এর এখান থেকে তো এফ ব্লক স্টার্ট হয়ে যায়, এখান থেকে এফ ব্লক, এখান থেকে এফ চলে আসে, তো লেডেতে একটা এফ পড়ে, লেডেতে একটা এফ পড়ে। জেননে তো এফ নেই, কারণ জেনন আছে 5-এ, আর এফ শুরু হয় 6 থেকে, লেডেতে একটা এফ পড়ে। তো এটাকে, এটাকে জেনারেল কনফিগার, হ্যাঁ লেখাই আছে, ঠিক আছে, ঠিক আছে, জেনারেলি মনে রাখ, এটা কিন্তু অ্যাকচুয়াল না, জেনারেল, জাস্ট ফ্লেভারটা বোঝার জন্য, অ্যাকচুয়াল না কিন্তু, কারণ এখানে লেডেতে একটা এফ আসে, একটা 4f আসে, ঠিক আছে? জেনারেলি মনে রাখ, এই প্যাটার্ন ফলো করে। আচ্ছা, নাইট্রোজেন, নাইট্রোজেন ফ্যামিলি বা নিকটোজেন বলে, নাইট্রোজেনকে নিকটোজেনও বলা হয়, নিকটোজেন ফ্যামিলি। হিলিয়াম আছে 3s2 3p3, একটা একটা করে বাড়বে, বুঝলি? নাইট্রোজেন কিন্তু 3 থেকে শুরু, 3 থেকে, 3 3 হিলিয়ামের পরে দাঁড়া 4 আছে, 4 2-এ নাইট্রোজেন যদি হয়, নাইট্রোজেন, হিলিয়াম, ভুল আছে, 2 হবে তো, 2 হবে, 2 2 হবে, 2 2 2 এখানে ঠিক আছে তো? কার্বন, কার্বন হিলিয়ামের পরে 2s2p, নাইট্রোজেন তো একই লাইনে আছে না, 2 হবে। তারপরে পি আছে, ফসফরাসের 3 যাবে, ফসফরাসের নিয়ন যাবে, ফসফরাসের নিয়ন যাবে 3s2 3p3, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন 3s3, না 4 যাবে এটা, তাই তো? 4s2 4p3, 5s2 5p3, সাবাস 6s2 6p3, মানে ns2 np3। জেনারেলি এটা ফলো হচ্ছে, জেনারেলি এটা ফলো হচ্ছে, ns2 np3 জেনারেলি। ঠিক আছে, চল পরেরটা। অক্সিজেন ফ্যামিলি, এগুলো নিজেরা ট্রাই করিস, আমি হিন্টস দিয়ে দিচ্ছি। অক্সিজেন ফ্যামিলি, ফার্স্টে অক্সিজেনের জন্য ও, অক্সিজেন, অক্সিজেনের আগে নোবেল গ্যাস, অক্সিজেনের আগে আছে হিলিয়াম, বুঝলি? অক্সিজেন আগে উপরে থাকে, হিলিয়াম আছে 2s2 2p4, হিলিয়াম 2s2 2p4, চ্যালকোজেন বলা হয়, অক্সিজেনকে চ্যালকোজেন বলা হয়, দেখ NH2 NP4। আচ্ছা, ফ্লুরিন, হ্যাঁ
ফ্লোরিন, হ্যালোজেন গ্রুপ। হিলিয়াম, হিলিয়ামে এটা হবে পাশেই আছে, অক্সিজেনের পাশেই আছে, তাহলে 2 থেকেই স্টার্ট হবে, 2s2 2p5, আর হিলিয়াম তো নিজেই রয়েছে, এটা নর্মাল লিখতে হবে 1s2, আর হিলিয়াম তো শুধু 1s2ই হবে, দুটো ইলেকট্রন তো। নিয়ন তোর হবে 1s2, এটা এইভাবে মনে রাখ, নিয়ন তো, নিয়নের যদি আমি লিখতে চাই তোর হচ্ছে লাস্টেরটা লেখ, লাস্টেরটা, যদি আমি লাস্টেরটা লিখতে চাই তাহলে আমরা কাজ করতে পারি, তো আমি এখানে হিলিয়াম দিলাম 2s2 2p6, একটু বুদ্ধি লাগিয়ে দেখ, হিলিয়াম নিয়ন কত হয়, 6 2 8 2 10, বুদ্ধি বুদ্ধি বুদ্ধি, একটু বুদ্ধি, এখানে আমি নিয়ন দিলাম মানে 10 আপনি হয়ে গেল, তাই তো। তারপরে দেখ CS2 3p6 করে দিলাম, 6 2 18 হয়ে গেল। কেন হবে 6 2 8, বাইরের সেলে 8টা থাকবে না, বাইরের সেলে 8টা থাকবে, তারপরে এগুলো এইভাবেই করতে পারবি, মানে NH2 NP6 ফরম্যাটে হচ্ছে। আর্গন, আর্গন তো 3, আর্গন তো থার্ড পিরিয়ডের, হিলিয়াম 1, A2 A3, ক্রিপ্টন, ক্রিপ্টন, হ্যাঁ হ্যাঁ ক্রিপ্টনের, সাবাস, ক্রিপ্টনে আর্গন দিলি, 4s2 দিলি, 4p6 দিলি, তারপরে যাবতীয় গুলো করে নিস, এগুলো পরপর পারা যাবে। হিলিয়াম দিয়ে স্টার্ট হয়েছে, নিয়ন আসবে, 3 আসবে, হিলিয়াম দিয়ে স্টার্ট হয়েছে, নিয়ন আসবে, 3 আসবে, জাস্ট 3 হয়ে পরপর যাবে, ঠিক আছে। তাহলে পি ব্লকের জেনারেল কনফিগারেশন NS2, NS2 হয়েছে, দেখ NS2, NS2 হয়েছে। আচ্ছা পি কত থেকে আসছে, পি আগেরটায় শুরু হয়েছে 1 1 2 3 4 5 6, তাহলে 1 থেকে 6, 1 থেকে 6, শাবাশ। নেক্সট ফটাফট, মেটাল নন মেটাল সব হতে পারে, মেটালয়েডস, মেটালয়েডস মানে একটা স্পেশাল টাইপ, কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্ম করে, কোভ্যালেন্ট সমযোজী বন্ধন, আয়োনাইজেশন এনার্জি হাই হয় এস ব্লকের থেকে, এরা এস ব্লকের সাথে মিলে এদেরকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, এটা একবার জয়েন্টে দিয়েছিল, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট কারা, এস ব্লক আর পি ব্লক, মেন গ্রুপ ধরা হয়, পিরিয়ডিক টেবিলে এস আর পি কে মেন গ্রুপ ধরা হয়, ডিআরএফ ওদের আন্ডারে ধরা হয়। বল দেখ, বল দেখি এবার, আরামসে পারা উচিত, একটু আগে বলা হলো। চ্যালকোজেন, চ্যালকোজেন কাকে বলা হলো, নিক্টোজেন নাইট্রোজেন ফ্যামিলি, চ্যালকোজেন অক্সিজেন ফ্যামিলি। অপশন নাম্বার এ, দেখ গোলালো কোন জায়গায়, সবাই ভাববে বি, অক্সিজেন ফ্যামিলি, চেক কর কি আছে, অক্সিজেনের পরে টিআই আছে, নেই টিআই, অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম, চ্যালকোজেন ফ্যামিলি হচ্ছে, ওরা ইচ্ছা করে অর্ডারটা গুলিয়ে দিয়েছে, সবাই বি দেবে, চ্যালকোজেন ফ্যামিলি অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম, ঠিক আছে, অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম, বুঝলি, পিরিয়ডিক টেবিল রোজ না দেখলে কিন্তু মনে থাকবে না, অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম, সালফার আছে ওটা দিয়ে দিয়েছে, এখানে ও দিয়ে টিআই দিয়েছে, টিআই তো নেই গ্রুপে, সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম, চ্যালকোজেন ফ্যামিলির মেম্বার, ঠিক আছে। Which of the following element is considered metalloid, মানে মেটালও নয় নন মেটালও নয়, মেটালয়েড, মেটালয়েড কাকে বলা হয়, মেটালয়েড কাকে বলা হয়, which of the following element is considered as a metalloid, মেটালয়েড হচ্ছে এই যে তোর এই যে বোরন সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক অ্যান্টিমনি টেলুরিয়াম পোলোনিয়াম, এটা হচ্ছে মেটালয়েড, এই যে মেটালয়েড দেখ, সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক অ্যান্টিমনি টেলুরিয়াম পোলোরিয়াম আর অ্যাস্টাটিনকেও ধরা হয়, তাহলে ডি আসছে, ডি টেলুরিয়াম পড়ছে, দেখ ডি, ডি টেলুরিয়াম পড়ছে,
এরা হচ্ছে মেটালয়েডস এর মধ্যে পড়ে, মেটালয়েডস। ঠিক আছে, চল। আচ্ছা, ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক ট্রানজিশন এলিমেন্ট তো বলা হয়, যদিও ট্রানজিশন এলিমেন্ট আর ডি ব্লকের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এটা আমরা পড়বো ক্লাস 12-এ। হালকা ডিফারেন্স আছে, বাট দুটো কিন্তু আলাদা অ্যাকচুয়ালি। ঠিক আছে, সমস্ত ডি ব্লকই যে ট্রানজিশন তা কিন্তু নয়, জানবো আমরা এখন, যা হালকা করে জেনে রাখ। গ্রুপ 3 থেকে 12, দেখ 3 থেকে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে 12 নম্বর, মানে জিঙ্কে গিয়ে শেষ হচ্ছে, জিঙ্কে গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, তাহলে গ্রুপ 3 থেকে 12 হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। আচ্ছা, এই সিরিজগুলো খুব ইম্পর্টেন্ট, 3D সিরিজ ইম্পর্টেন্ট। কোশ্চেন ডিরেক্ট দেয়, কোশ্চেন দেয় ম্যাঙ্গানিজ কোবাল্ট কপারের মধ্যে কম্পারিজন, ডিরেক্ট 3D সিরিজ মনে রাখতে হবে। স্ক্যান্ডিয়াম, টিআই, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। 4D সিরিজ ইট্রিয়াম, জাইক্রোনিয়াম, নায়োবিয়াম, মলিবডেনাম, টিসি, টিইউ, আরএইচ, পিডি, এজি, সিডি, ক্যাডমিয়াম লাস্টে। 5D সিরিজ ল্যান্থানাম থেকে শুরু করে এইচজি, 6D লাগবে না, রেহাই আছে, যেটা লাগবে সেটা লাগবে না, চাপ নেই। 3D, 4D, 5D মনে রাখতেই হবে, বুঝলা? চল, আচ্ছা, এদের জেনারেল কনফিগারেশন হয় এটা, n-1, d 1 থেকে 10, n 0 থেকে 2, মানে ns, ns এ 0ও থাকতে পারে, 1ও থাকতে পারে, 2ও থাকতে পারে, এই জন্য ns 0 থেকে 2 লেখা হয়। যেমন দেখ স্ক্যান্ডিয়াম 21 নম্বর, স্ক্যান্ডিয়ামের আগে নোবেল গ্যাস কি? আর্গন, 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 আর্গন আছে, আর্গন আছে। কনফিগারেশন কি বলছে? n-1। স্ক্যান্ডিয়াম শুরু হচ্ছে 3D সিরিজে, স্ক্যান্ডিয়াম 3D সিরিজ 3 3 3 3 3 3 3, তাহলে 3, আচ্ছা 3 তো স্ক্যান্ডিয়াম, এটা কথা মনে রাখ, শোন ওই 3D সিরিজ স্ক্যান্ডিয়াম থেকে শুরু হচ্ছে, কারণ 3D আছে ওদের, কিন্তু ও আছে 4th পিরিয়ডে, চেক কর। 4th পিরিয়ড দেখ, এটা কিন্তু খুব একটা ঘাবলার জিনিস। 3D সিরিজ, আরে একটু আগেই বললি 3D আছে মানেই তো 4s আছে, 3D আছে মানেই তো 4s আছে, 4s আছে মানে কি? 4টে সেল আছে, 4টে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আছে, মানে তো 4 নম্বর পিরিয়ড থেকে স্টার্ট হবে, বাড়িতে রেখেছিল না? তাহলে 3D শুরু হবে 4th পিরিয়ড থেকে, 3D আছে 4th পিরিয়ড, 4D আছে 5th পিরিয়ড, 6D আছে 6th পিরিয়ড, 6th, 3D আছে 4-এ, 4D আছে 5-এ, 5D আছে 6-এ, 6D আছে 7-এ, ঘাপলা জিনিস আছে। এই যে স্ক্যান্ডিয়াম 3D সিরিজের মধ্যে পড়ছে, স্ক্যান্ডিয়াম 3D সিরিজে পড়ছে, কিন্তু হচ্ছে 4th পিরিয়ড এলিমেন্ট, তাহলে এনটা কি? আউটার মোস্ট সেল, আউটার মোস্ট সেল, তাহলে এন হবে 4, এন হবে 4, এন হবে 4, তাহলে 4s2 দেওয়া হয়েছে, 4-1 ডি দেওয়া হয়েছে। एन হবে 4, एन হবে 4, समझा? नाइस। नेक्स्ट प्रॉपर्टीज फटाफट। हार्ड হয়, ডাকটাইল হয়, মানে মারলে মুড়ে যায়, ম্যালিয়েবল হয়, মোটামুটি এদিক ওদিক ওই বাঁকানো টাকানো যায়, মেল্টিং পয়েন্ট হাই হয়, বয়লিং পয়েন্ট হাই হয়, গুড কন্ডাক্টরস, ভালো হিট আর কারেন্ট নিয়ে যায়, কালার্ড কম্পাউন্ড বানায়। এই তিনজনকে বলা হয় কয়েনেজ মেটালস, কয়েন বানাতে ইউজ হয়, কয়েন, কয়েন, কপারের কয়েন হতো না আগে, ইউজ হতো না কপারের কয়েন, সিলভার গোল্ডের কয়েন, সোনার মুদ্রা, বলতো মুদ্রা, চল, কয়েনেজ মেটালস। ট্রানজিশন এলিমেন্ট হালকা পড়ে নে, আবার পড়বি ক্লাস 12-এ, অনেক কিছু বলছে, ফটাফট বলে দিই কি বলছে। ট্রানজিশন মেটাল, ট্রানজিশন এলিমেন্ট, দেখ আইইউপিএসসি নতুন ডেফিনেশন দিয়েছে, বুঝলি? আইইউপিএসসি বলেছে দ্যাট হ্যাভ পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটালস, এটা মনে রাখ। আইইউপিএসসি নতুন ভাবে ডিফাইন করেছে, ট্রানজিশনের ডেফিনেশন আগে ছিল, রিসেন্ট আইইউপিএসসি চেঞ্জ করে দিয়েছে। ওরা বলেছে সমস্ত ডি ব্লককে ট্রানজিশন বলা যাবে না, যাদের ডি পুরোপুরি ফিল নয়, ডিতে 10টা ধরে, দেখ খাতা লিখেছিস ডিতে 10টা, আরে ডিতে এই গাধি, এই ডিতে দেখ 10টা ইলেকট্রন ধরে,
হ্যাঁ এই 10টা, হ্যাঁ ডি তে না না, ও তো এলিমেন্ট গুনছিস, ডি তে কটা ইলেকট্রন, 10টা ধরে 10টা। আইউপিএসসি বলেছে, আইউপিএসসি তো কেমিস্ট্রির হাইয়েস্ট অথরিটি, ওরা বলেছে যাদের ডি হাফ ফিল বা পার্শিয়ালি ফিল, হাফ বলবো না পার্শিয়ালি, পুরোপুরি ফিল নয়, ডি 1 থাকলো, 2 থাকলো, 4 থাকলো, 10 থাকলো, 10 না 9 থাকলো পার্শিয়ালি ফিল, তারা ট্রানজিশন হবে। ডি যদি 10 থাকে নয়। জিঙ্ক ওই জন্য আর ট্রানজিশনের লিস্টে নেই, রিসেন্টে আইউপিএসসি তে জিঙ্কের ট্রানজিশনের লিস্ট থেকে বাদ দিয়েছে, কারণ জিঙ্কের ডি10 আছে না, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি তিনটেই বাদ পড়েছে ট্রানজিশনের লিস্ট থেকে, বুঝলি, খেয়াল রাখিস কিন্তু, যদি বইতে থাকে বাই চান্স ভুল আছে। আইউপিএসসির নতুন গাইডলাইন্সে জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি ট্রানজিশনের লিস্ট থেকে বাদ, সমঝা? আর কি বলবো এখানে? আচ্ছা, এফ ব্লক এলিমেন্ট ট্রানজিশনের মধ্যে কিছু এফ ব্লক পড়ে যাচ্ছে, এই যে 3 থেকে তো শুরু হচ্ছে, ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড, এখানে তো এরা তো এফ ব্লক, তো ট্রানজিশনের মধ্যে কিছু এফ ব্লকও পড়ছে। এফ ব্লকের মধ্যে আবার তুই পার্শিয়ালি ফিল্ড এফ অরবিটাল পেয়ে যাবি, এদের এফ অরবিটাল আবার পার্শিয়ালি ফিল্ড আছে। এই যে পুরো লিস্ট, ট্রানজিশনের পুরো লিস্ট। এই যে এফ ব্লক গুলোকে নাম দেওয়া হয়েছে ইনার ট্রানজিশন, এফ ব্লক গুলোকে নাম দেওয়া হয়েছে ইনার ট্রানজিশন, বুঝলা? এফ ব্লক, ঠিক আছে, ট্রানজিশন অ্যাকচুয়ালি এইটুকু, কিন্তু ডি ব্লক পুরোটা, খেয়াল রাখিস কিন্তু গুলিয়ে ফেলিস না, ডি ব্লক পুরোটা, ঠিক আছে। যদিও যখন ট্রানজিশন পড়াবো আমি এদেরকে একসাথে পড়াবো, কারণ এদেরকে আলাদা করে পড়ানোর কি মানে, একসাথেই পড়িয়ে দেওয়া হয়, কিন্তু ওরা ট্রানজিশনের লিস্ট থেকে বাদ, ডি ব্লকের মধ্যে পড়ছে। ইম্পর্টেন্ট কথা, দোজ এলিমেন্টস হুইচ হ্যাভ ইনকমপ্লিট ফিল্ড ডি অরবিটালস, তো বলাই হলো যাদের ডি অরবিটাল ইনকমপ্লিটলি ফিল আছে, কখন? ইন দেয়ার গ্রাউন্ড স্টেট, মানে যখন ওরা শান্ত আছে, অথবা যে কোনো অক্সিডেশন স্টেটে, মানে এক্সাইটেড অবস্থায়, তাদেরকে ট্রানজিশন, আইউপিএসসির নতুন ডেফিনেশন। জিঙ্ক, খেয়াল কর, জিঙ্ক 30, জিঙ্কের অলওয়েজ 3d10 হয়, জিঙ্ক যদি +2 হয়ে যায় না, দুটো ইলেকট্রন বের করে দেয়, 4s থেকে বের করবে 3d10 হয়ে যাবে, 4s থেকে বের করবে 3d10 হয়ে যাবে। জিঙ্ক +2 হচ্ছে জিঙ্কের অক্সিডেশন স্টেট, প্লাস হয়ে গেছে না, অক্সিডেশন স্টেট। কি বলছে? হেয়ার ডি অরবিটালস অফ জিঙ্ক ইন গ্রাউন্ড স্টেট অর অক্সিডেশন স্টেট আর ফুললি ফিল্ড। দেখ, জিঙ্ক যখন গ্রাউন্ড স্টেটে আছে তখনও d10, অক্সিডেশনেও d10, সুন্দর করে লেখা আছে, ইট ইজ নট এ ট্রানজিশন এলিমেন্ট দো ইট ইজ আ ডি ব্লক এলিমেন্ট। সাবাস। জিঙ্ক, এই যে তুই যেটা বললি, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি গ্রুপ 12 আর নট কনসিডার্ড অ্যাজ ট্রানজিশন এলিমেন্ট, এখন গ্রাহ্য হয় না, বিকজ দে আর ফিল্ড d10 কনফিগারেশন, ওরা d10 ভরে রেখেছে। সামটাইমস দে আর কল্ড সিউডো, এটা নতুন নাম, অনেক বইতে আসছে, খেয়াল রাখিস কিন্তু, বই ঘেটে লেখা ভাই এগুলো। সিউডো ট্রানজিশন মানে ওরা তো ট্রানজিশন মেটাল হতে পারলো না, সিউডো, সিউডো মানে হচ্ছে নকল, নকল ট্রানজিশন বলে অনেকে বলছে, ঠিক আছে, বলুক কি আছে, প্রচুর ভাই, মার্কারি ছাড়া জ্বর মেপে দেখা দেখি, তাই না? থার্মোমিটার, ব্যারোমিটার, কি করে করবি? হ্যাঁ জিঙ্ক ভাই, তোর বাড়ির গ্রিল, হ্যাঁ জিঙ্ক শরীরেও লাগে, বাড়ির গ্রিল, গ্যালভানাইজেশন, জিঙ্ক, জিঙ্ক। আচ্ছা, আর কি বলছে? অল ট্রানজিশন এলিমেন্ট, তাহলে একটা কথা বলতে পারি, যারা ট্রানজিশন সবাই ডি ব্লক, কিন্তু সব ডি ব্লক ট্রানজিশন নয়, কারণ এই তিনজন তো বাদ হয়ে গেল। সুন্দর কথা, অল ট্রানজিশন এলিমেন্টস আর ডি ব্লক, কিন্তু সব ডি ব্লক ট্রানজিশন হতে পারলো না, সুন্দর জিনিস। নেক্সট বলো, কোয়েশ্চেন কি হবে দেয় দেখছিস, তোকে মনে রাখতে হবে ট্রানজিশনের লিস্টে কারা কারা আছে, এবং এটা অবশ্যই মনে রাখতে হবে কারা কারা নেই। জিঙ্ক 30, ক্যাডমিয়াম 48, মার্কারি 80, ম্যাজিক নাম্বার 18 18 18 18, জিঙ্ক 30, 18 যোগ কর 48, 32, মাঝের 8 নিয়েছে আর
মাঝের 18 নিয়েছে আর 32 নিয়েছে, ম্যাজিক নাম্বার খুব ইম্পর্টেন্ট। 30, 48, 80 পড়েছে কোথাও? 30, 48, 80 এরা ট্রানজিশন না নেই। আচ্ছা, তাহলে অন্যভাবে ভাবতে হবে। ট্রানজিশন কিন্তু শুরু হয় 21 থেকে, জানিস তো? স্ক্যান্ডিয়াম তো, স্ক্যান্ডিয়াম 21 তো, তাহলে তার আগের গুলো বাদ, 9 বাদ 11 বাদ, 9 বাদ 11 বাদ, যে কোনো ভাবে ধরতে হবে, 21 চলবে। আচ্ছা, ট্রানজিশন শেষ হয়, খেয়াল কর, ট্রানজিশন শেষ হয় অ্যাকচুয়ালি কপারে না, 29 এ। 29, তারপর ম্যাজিক নাম্বার দেখ, 29, 47, 79, 18, 32, 29 থেকে 18 যোগ কর 47, 47, 32 যোগ কর 79। লিস্টের বাইরে কারা রয়েছে দেখ, এই সাইডে বা ওই সাইডে যারা বাইরে আছে তাদের মধ্যে এ আর সি এর মধ্যে যে কোনো একটা রয়েছে, ফটাফট বলে দিই। ওই জন্য বলেছিলাম বাড়িতে কিনে নে, ভাবতে তার টাইম চলে যাবে, ভাবতেই টাইম চলে যাবে, যদি টেবিল তো দিয়েও দেবে না, ইনস্ট্যান্ট ভেবে করতে হবে। চল ফটাফট বলি, এটার অ্যান্সার হবে ডি। অ্যান্সার কি দিয়েছে? ডি। বিতে তো 11 আছে, 11 কি পড়ছে? Set the set that contains atomic number of only transition element, 11 তো সোডিয়াম। ওখানে সবে শুরু হলো, তুই এখানে করিয়ে দে। দেখে নি, ট্রানজিশন এলিমেন্ট স্টার্টস ফ্রম Z12, সো অপশন বি রং। ঠিক কথা। এখানে মনে হয় প্রিন্টিং মিস্টেক আছে, এখানে 21 ছিল মনে হয়, বুঝলি? এখানে মনে হয় প্রিন্টিং মিস্টেক। দেখ, Z21 থেকে 30 3D এলিমেন্ট জিঙ্ক, দিস হচ্ছে। আফটার দিস 31 থেকে 36 পি ব্লক ঢুকে যাচ্ছে, 31 থেকে গ্যালিয়াম থেকে ক্রিপ্টন, পি ব্লক ঢুকে যাচ্ছে। তাহলে যদি পি ব্লক ঢোকে তাহলে অপশন এতে দেখ 32 পড়েছে, বাদ হবে, তাই তো? হবে না, অপশন এ বাদ হলো, অপশন বি বাদ হলো, কারণ 21 থেকে শুরু হয়। আর অপশন সিটা, অপশন সি তে Z37 পড়ছে, 37 তো 36 পরে 37 কোথায় আসবে? শুরুর দিকে আসবে না, 37 রুবিডিয়ামে আসছে, দেখ 36 তো ক্রিপ্টন, 37 রুবিডিয়ামে আসছে, পিরিয়ডিক টেবিল চেক কর, রুবিডিয়ামে আসছে, 37টা তো আসবে না, ডিটা হবে। ডি তে 11 না, ওটা 21 হবে, 21 আছে, 25 আছে, 42 আছে, দেখ 24 এর নিচে 42, 72 আছে, এটা 21 হবে। একটু কারেকশন করে দিই এখানেই, 11 না হয়ে 21 হবে। এফ ব্লক, এফ ব্লককে কি বলা হয়? ইনার ট্রানজিশন এলিমেন্ট। ফটাফট দেখেন এফ ব্লক। ল্যান্থানয়েডস 4F সিরিজ 58 থেকে 71 14 খানা এলিমেন্ট। অ্যাক্টিনয়েড 5F, না 57 এ ওর বাপ বসে আছে ল্যান্থানাইড, তারপর থেকে পুত্রের নাম। 57 হচ্ছে ল্যান্থানাইড, তারপর থেকে অ্যাকচুয়ালি নাম, সিরিয়াম থেকে লুটেশিয়াম। 58 এটা ভুল, এখানে অ্যাকচুয়ালি এখান থেকে শুরু হবে, এরা সবাই এফ ব্লক, কিন্তু ইনার ট্রানজিশন শুরু হচ্ছে সিরিয়াম থেকে লুটেশিয়াম, থোরিয়াম থেকে লরেন্সিয়াম, ওদের বাপের নাম, বাপ 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 মা যা বলবি, জেন্ডার ইকুয়ালিটি। ল্যান্থানাম অ্যাক্টিনাম, সমঝা? 58 থেকে 71 14 এলিমেন্টস, 90 থেকে 103 14 এলিমেন্টস। শাবাশ, এটা জেনারেল কনফিগারেশন, যদি মনে রাখতে পারিস খুব ভালো, না রাখতে পারলে কোনো চাপ নেই, হয়ে যাবে আস্তে আস্তে। n-2, n-1 ns, এফ ডি এস সবগুলো আছে, এফ ডি এস সবগুলো আছে, এফ ডি এস সবগুলো আছে। ল্যান্থানয়েড হচ্ছে গ্রুপ 3 পিরিয়ড 6, ল্যান্থানয়েড গ্রুপ 3 পিরিয়ড 6 হলো। আচ্ছা, সিরিয়াম থেকে দেখ, সিরিয়াম, সিরিয়াম, প্রাসেডোনিয়াম, নিওডিয়াম, প্রোমিথিয়াম থেকে লুটেসিয়াম হয়।
পরপর লিখে দিয়েছি, মনে রাখার দরকার নেই, সিরিয়াম থেকে লুটেশিয়াম মনে রাখ, তাতেই হবে। ঠিক আছে, তারপরে অ্যাক্টিনয়েডস গ্রুপ 3 পিরিয়ড 7 থোরিয়াম প্যালাডিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম, এনও হচ্ছে নোবেলিয়াম। ওকে, 14 খানা করে আছে কিন্তু, ঠিক আছে, 14 খানা করে এলিমেন্ট রাখা হয়েছে, 14 এলিমেন্টস। নেক্সট হেভি মেটালস, মেল্টিং পয়েন্ট বলিং পয়েন্ট খুব ভারী ভারকাম আছে। এরা অ্যাক্টিনাইডস এর অনেকেই রেডিও অ্যাক্টিভ, আলফা বিটা গামা ছাড়ে। ইউরেনিয়ামের পরের গুলোকে বলা হয় ট্রান্স ইউরেনিক এলিমেন্ট, ইউরেনিয়ামের পরের গুলো। ইম্পর্টেন্ট কথা, এটা তো আগেই বলেছি। পিরিয়ডিক টেবিলে একমাত্র লিকুইড কি আছে? ব্রোমিন আর মার্কারি। ব্লু কালারে লেখা আছে দেখ, यस, মার্কারি আর ব্রোমিন একমাত্র লিকুইড, বাকি সবই হয় সলিড নালে গ্যাস। All the elements cesium, rubidium, francium, gallium become liquid at or just above room temperature. cesium, rubidium, francium, gallium room temperature থেকে হালকা বেশিতে ডাইরেক্ট লিকুইড হয়ে যায়, সলিড থেকে ডাইরেক্ট লিকুইড হয়ে যায়। ফ্রান্সিয়াম হাতে নিবি দেখবি জল হয়ে গেছে, গ্যালিয়াম হাতে নিবি জল হয়ে গেছে। ঠিক আছে, এগুলোকে ওই জন্য প্রিজার্ভ করে রাখতে হয়, মেশিনে প্রিজার্ভ করে রাখতে হয়। বল রুম টেম্পারেচারে লিকুইড কি অলওয়েজ? শাবাশ, বল পিআইকিউ। মেটালয়েডের কাছাকাছি কি আছে? মেল্টিং পয়েন্ট লো, মেটালয়েড কাছাকাছি। মেটালয়েড কোনটা বলা হলো পিরিয়ডিক টেবিলে? সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম। কাছাকাছি কি আছে? কাছাকাছি দেখ, খেয়াল কর কে কে আছে। অ্যালুমিনিয়াম আছে সিলিকনের পাশে, গ্যালিয়াম আছে জার্মেনিয়ামের পাশে, সেলেনিয়াম আছে আর্সেনিকের পাশে, ইন্ডিয়াম দূরে আছে। তাহলে এ বি সি এর মধ্যে যে কোনো একটা হবে, এবং এখানে বুঝতে হবে কার মেল্টিং পয়েন্ট কম। এইগুলো হচ্ছে স্টেট কার্ড প্রশ্ন, এগুলো না জানলে পারা যাবে না। এইগুলোর জন্য এনসিআরটি পড়তে হবে। এনসিআরটি তে যে যে লাইন আছে তার উপর কোশ্চেন দেবে, জানতে হবে যে এই তিনটের মধ্যে তুই কটা মনে রাখবি, কত মেল্টিং পয়েন্ট মনে রাখবি। এরকম 3-4টে কোশ্চেন মেন্সে দেয় ফাটকা, এনসিআরটির ওপর পুরোপুরি। এনসিআরটি লাইন তুলে কোশ্চেন দেয়, লাইন। ইনঅর্গানিক, এখানে তো দিমাগ লাগানোর কিছু নেই খুব একটা, ঠিক আছে। আরামসে মনে রাখ বি, গ্যালিয়াম, গ্যালিয়ামের মেল্টিং পয়েন্ট লো হয়, অ্যালুমিনিয়াম সিলিকনের একটু বেশি হয়, ঠিক আছে। চল মনে কর আবার রিভিশন টাইপের। গ্রুপ, পিরিয়ড, ব্লক কিভাবে মনে করব? ব্লক কি বলা হলো? লাস্টের ইলেকট্রন যেই সাবসেলে যাবে, উপর থেকে পড়। ব্লক মানে কি বলা হলো? লাস্ট ইলেকট্রন যে সাবসেলে যাবে। যদি লাস্ট ইলেকট্রন এস সাবসেলে যায় কি বলবো? এস ব্লক এলিমেন্ট। পি সাবসেলে পি ব্লক, ডি সাবসেলে ডি ব্লক, এফ সাবসেল বা এফ অরবিটাল এফ ব্লক এলিমেন্ট, তাই তো? আচ্ছা, গ্রুপ জাস্ট একটু রিভাইজ করে দিচ্ছি। এস ব্লক এলিমেন্ট মানে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, ওটাই তো গ্রুপ নাম্বার। ভ্যালেন্সি মনে আছে 1 ছিল, ওটাই গ্রুপ 1। ভ্যালেন্সি 2 ছিল, ওটাই গ্রুপ 2। তাহলে ইয়েস, ভ্যালেন্সি আর গ্রুপ নাম্বার সেম। যেমন ধরে নে ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 3s2, এইভাবে লিখলাম আমরা, মনে আছে তো? নিয়ন, নিয়ন 3s2 3s2, লাস্টে দুটো ইলেকট্রন কোথায় গেছে? এসে গেছে, তাহলে ও হচ্ছে এস ব্লক এলিমেন্ট, ও হচ্ছে বাবু এস ব্লক এলিমেন্ট। ভ্যালেন্স সেল বা ভ্যালেন্স ইলেকট্রন কটা? দুটো, দুটো, তাহলে ওর গ্রুপ নাম্বার 2। এইভাবে কনফিগারেশন থেকে ডিটেলস বের করতে হবে, কনফিগারেশন থেকে ডিটেলস বের করতে হবে। পি ব্লকের জন্য ট্রিক্সটা দেখ, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন প্লাস 10 করে দিবি। যেমন ধরে ক্লোরিন পিতে 5 আছে, তাই তো? 5 আছে এখানে, কিন্তু পিতে 5 আছে, এসে 2, টোটাল 3-এ কত আছে? 7। 3-এ কত আছে? 7, 10 যোগ করে দে, তাহলে 17। লাস্ট ইলেকট্রন পিতে গেছে, তাহলে ও হয়ে যাবে পি ব্লক এলিমেন্ট, ও হয়ে যাবে পি ব্লক এলিমেন্ট। পি ব্লকে হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্সেন। ভ্যালেন্সেন মানে কি? ভ্যালেন্সেন মানে হচ্ছে লাস্টের সেলে যতগুলো ইলেকট্রন। 3s2 3p5, লাস্টের সেলে কটা ইলেকট্রন? 3s2 দুটো, 3p5 দুই, 5টা, 7টা। লাস্টের সেলে 7টা ইলেকট্রন, 7 + 10, 7 + 10, 7 + 10 17, গ্রুপ নাম্বার 17। আর লাস্ট ইলেকট্রন পি তে গেছে, তাহলে পি ব্লক এলিমেন্ট। আচ্ছা, ডি,
ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক হচ্ছে এস এ ইলেকট্রন n-1 ডি তে ইলেকট্রন, এস এ ইলেকট্রন n- ইলেকট্রন অ্যাড করে দিবি। যেমন দেখ কপার, কপার আর্গন 4s2 3d1, লাস্ট ইলেকট্রন কোথায় গেছে? ডি তে গেছে, 3d10 না, আব্বাও প্রিন্সিপাল, তাহলে ও হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক। আর আমি গ্রুপ বের করব কি করে? এস এ কতগুলো ইলেকট্রন, ডি তে কতগুলো মাইনাস করব। এস এ কটা? একটা। এস এ কটা? একটা। এস এ কটা? একটা। n-1 মানে কি 4, তো এটা 4s, 4s এখানে 4 বসা, 4-1d, 4-1d তাহলে 3d, কটা আছে? 10টা, তাহলে 11 নম্বর, 11 নম্বর, 11 নম্বর। আউটার মোস্ট সেল, সব থেকে বাইরের সেল কোনটা? 4, একদম। লোয়াটা দেখিস, এফ ব্লকটা বলে দিই, এফ ব্লকে কোনো রুলস ওইভাবে নেই, এভাবে মনে রাখতে হবে এফ ব্লক গ্রুপ 3, তাই তো ছিল গ্রুপ 3, পিরিয়ড 6 ল্যান্থানয়েডের জন্য, পিরিয়ড 7 অ্যাক্টিনয়েডের জন্য, কোনো রকম ফিক্সড রুলস নেই। পিরিয়ড কিভাবে বের করবি? যেটা আউটার মোস্ট সেল আছে, যেটা বাইরের সেল ওটাই পিরিয়ড, 4 নম্বর বাইরের সেল, 4th পিরিয়ড। ওকে, এটা করা আছে, দেখিস। Z114, Z114 কোন ফ্যামিলিতে পড়বে? 114 নিটের কোয়েশ্চেন, কিন্তু পাশেই কনফিগারেশন গুলো কোয়েশ্চেনেই দেওয়া ছিল, কনফিগারেশন দেখে বুঝতে পেরে যাবি। দেখ প্রথম কথা হচ্ছে পি, লাস্ট ইলেকট্রন পি তে গেছে, তাই তো না? এখানে কনফিগারেশন আব্বাও প্রিন্সিপাল ফলো করেনি, এখানে জাস্ট নর্মাল অর্ডার দিয়েছে। না না, ফলো করেছে, 5 এর পরে 6d আছে, 7s আব্বাও ফলো করেছে, তাহলে সবগুলো হচ্ছে 7th পিরিয়ড এলিমেন্ট, 7 নম্বর পিরিয়ড। 7 নম্বর পিরিয়ডে 114 যদি দেখিস, 114 দেখ কার্বনে আছে, 114 কার্বনে আছে, কার্বন ফ্যামিলি, আরে কার্বন ফ্যামিলি তাই আছে তো, বি কার্বন ফ্যামিলি। 114 বিলংস টু 14 গ্রুপ কার্বন ফ্যামিলি। 114 কি করে বের করা হলো? দেখ কার্বন ফ্যামিলি, তো কার্বন ফ্যামিলি মানে পি ব্লক, পি ব্লকের কি কনফিগারেশন হবে? 3s2 3p5 লাস্টে, 3s2 3p5 তো। চল দেখ ভালো করে দেখ, 114, 114 ফার্স্টে এটা মনে কর যে 100টা কোথায় শেষ হচ্ছে? 100টা শেষ হচ্ছে, হ্যাঁ 4, এই যে 4 মানে কার্বনের 4 লাস্টে, 114টা আসছে কি করে বাবু? 100 প্লাস 4 করে, সরি 110 প্লাস 4 করে, কথাটা বুঝতে পারলি? 100 ওইভাবে ভাবার থেকে, ওইভাবে ভাবার থেকে ফ্লেরোভিয়াম 114, আর কে ভাবাইতে পারে? আর কে ভাবাইতে পারে? 114 যদি হয়, ও আরে আমি তো ক্যালকুলেশন করেই দেখতে পারি, আরে ইজি তো, কনফিগারেশন ম্যাচ করে দেখতে পারি। 114 আছে তো, রেডন, রেডন কত? 86, আরে সিম্পল অ্যাড করে দিবি। হ্যাঁ হ্যাঁ, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যোগ করলাম করে 10, হ্যাঁ ও वेरी नाइस, এটা আমিও ভাবিনি, बात तो सही है, बात तो सही है। লাস্ট ইলেকট্রন পি তে গেছে মানে পি ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্টের নিয়ম কি আছে? লাস্টের সেলের ইলেকট্রন কাউন্ট করে 10 যোগ, তাহলে এখানে 15, এটা তো হেভি বলেছে, মজা আ গয়া। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সরি 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 7, তাই তো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 7 প্লাস 10, 17 নম্বর হয়ে যাচ্ছে। এটা আসছে 4 প্লাস 10, এটা আসছে 6 প্লাস 10, তাই তো রে? এটা আসছে 8 প্লাস 10, তাহলে 114 ম্যাচ করবে কার সাথে? লাস্টে যে কই গেল 4 প্লাস 10 এর সাথে, 4 প্লাস 10 এর সাথে, ঠিকই বলেছে, 114 যখন 4 প্লাস 10 এর সাথে ম্যাচ করবে, এটাও ভালো। লাস্টে 14 আসছে, 4 প্লাস এর সাথে ম্যাচ করবে, কিন্তু এখানে একটা ঘাবলা আছে, কেন বলতো? তোকে না 114 কাউন্ট করতে হবে, এর মধ্যে কোনটাতে 114 হচ্ছে, নাহলে হুট করে কি করে বুঝবি যে এতেই হবে 4? 114 মানে 110 প্লাস 4, ওরকম কোনো রুলস নেই।
110 তো মাঝে পড়ে যাচ্ছে, 110 এখানে ডামস্টার টিয়াম কি একটা রয়েছে, তোকে দেখতে হবে 114 কাউন্টে কি করে আসে। তোকে যেটা করতে হবে এখানে আগে রেডন আর এন আছে 86, 86 এর সাথে সবগুলো অ্যাড করে দেখতে হবে কোনটা 14 দিচ্ছে, বুঝলি? 86 আর এখানে 4, 90, 90 আর 10, 100, 100 আর 10, 114, বাকিগুলো দিচ্ছে না। দেখ, এটা যে একটা অ্যাপ্রোচ ভাবলি ঠিক আছে, কিন্তু এই অ্যাপ্রোচটা তখন খুব হেল্পফুল হবে যদি সবগুলো সেম দিয়ে দেয়। দেখলি ওটা 114 হচ্ছে, এটা 114, এটা 114, এটা, তখন এটা খুব হেল্পফুল হবে। কিন্তু তার আগে আগে দেখে নেওয়া হবে রেড অন 86, বললাম না নোবেল গ্যাস মনে রাখতে হবে, তার সাথে কোনটা অ্যাড করলে পরপর 114 আসছে। ওকে, এটা তোরটা কাজে লাগবে যখন সবগুলো সেম দেবে, তখন তুই বলবি আচ্ছা তাহলে আমাকে দেখতে হবে 4+10 ফরম্যাটে কোথায় আসছে। ঠিক আছে, এটা এখানে ঠিক কাজে লাগছে না, এটা এখানে ঠিক কাজে লাগছে না। শানদার, সুন্দর, ডান। ডান হয়ে গেল, ডান 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 ডান। তুই তাহলে আসার পথে নোটস নিয়ে নিবি, তাই করবি, অনেক বেজে গেছে, এখন নিয়ে নিবি।